কিন্তু এইগুলো দেখালে তো মাত্রা তে সাইড করতে পারবে কতটুকু দিতে পারছি তার খবর আপনারা রাখেন কিনা জানা আমার জানা নেই তবে এইটুকু বলতে পারি যে অবশ্যই হ্যাঁ ভবিষ্যৎ কারণ আমার স্বাচ্ছন্দ্য আপনাদের জ্ঞাতার্থে আমি বলুন আচ্ছা জীবন বিজ্ঞানে হচ্ছে আজকে এই অধ্যায়টা শেষ হয়ে গেছে কি হলো তোমার এটা দরকার না কি গো কি এই বন্ধ কর আরে আমাদের আর্টসের মাত্রা ওই যে ফালতু জিনিস শুনে ফালতু জিনিস শুনে তোমার বাড়িতে গেছে তো না না এখনকার প্রজন্মের সঙ্গে আরে না আরে কি করতে হবে এই বন্ধ না খাওয়ার বাড়ি যাইনি আমি ফালতু জিনিস বলছি ওটা তুমি কি বলছো হ্যাঁ বুঝতে পেরেছি লক্ষণদা বাড়িতে চিঠি পাঠিয়েছে ওই তো ওটা চিঠি বড় ভোট দিয়ে হ্যাঁ হ্যাঁ ভোটের চিঠি এই তুমি আরে এখন চিঠি পাঠাবো তো বাড়ি অত বড় কেউ লেখে একটা লাইন লিখতে হয় কি লিখতে হয় বলতে হবে কি ভস্যে ঘিরেলে লাভ নেই আপনার ছেলে পড়াশোনা করে না এই হচ্ছে কথা আগামী দিন থেকে পাঠাবেন না এটা লিখে দিলেই যথেষ্ট এত পড়তে গিয়ে গার্জেনের মাথা শেষ হয়ে যাবে তখন বলে ওই ভাই তুই পড়ে দে তুমি তো চিঠি পাঠাবো মোবাইলের কাছে তার থেকে লক্ষ যোজন দূরে বই থেকে অবস্থান করে দুর্নাম করে ভালো কথা লিখিত ওই জন্য সাইডটা করে কিন্তু না বলে বুঝতে পেরেছো আর্টস আর সায়েন্সের পার্থক্য কি সায়েন্স পুরো স্টেট কাট কি ভস্যে ঘিরেলে লাভ নেই ঝামেলা শেষ পড়ানো বন্ধ করে দিন কাট পুরো বন্ধ আর্টসে গেজাবে আরে মানে মোদ্দা কথা ওটাই যে হচ্ছে না ওর দ্বারা পড়াশোনা হচ্ছে না। এক কথা বলে দিলে হয় পড়বে না বাদ দিয়ে দাও কি দরকার একদম স্ট্রেট কাট মারো ঝামেলা শেষ ফোন করিয়ে দাও বলতে হবে যদি মনে থাকে যেন কথাটা আমি যদি ফোন করেছি না তুমি করবে না তাহলে তো ভালোই হলো তুমি করো আমি করবো না তুমি চিন্তা করো না আমি করবো না পরের দিন আর ফেলবো না যাও পরের দিন থেকে ফেলো না ফেলো আমার কিছু যায় আসে না বলবো তো এগুলো ফেলতে হয় ওগুলো ফেলতে হয় না স্কুলের পরীক্ষার খাতা তুমি ফেলে দাও স্কুলের রেজাল্ট তুমি ফেলে দাও এটা তো কোথায় হারিয়ে গেছে এটা আমি নিজেই তাহলে পড়াশোনা করছো কোনো ছেড়ে দাও লক্ষণদা ঠিকই বলেছে তোমার দ্বারা হবে না সবার জন্য পড়াশোনা নয় সরকার দেখি না তোমার নাম তো কি হয়েছে তুমি হচ্ছে সব থেকে ছন্ন ছাড়া হচ্ছে ছেড়ে দেয় গরুদের কি বলে কৃষ্ণ থাকে না সিঁদুর মাকে ছেড়ে দেয় কি ওগুলো ধম্মের সার তোমার ওর থেকেও খারাপ অবস্থা ঠিক আছে বাবা অত খেটে খুটে তোমাকে পড়াচ্ছে তো গায়ে লাগছে না কিছু কি লাগবে খাতা অঙ্ক ও বাহ সজলে অঙ্ক করে নিচ্ছে কাকে সুদীপকে না না তোমাকে বলে মুখ ব্যথা করে কোনো লাভ নেই বাবা গভর্নমেন্ট সঙ্গে বলেও কিছু হয় না আর যারা যারা সুদীপের সঙ্গে মিশছো সুদীপের মধ্যে কিন্তু হাল হবে খেয়াল রেখো হ্যাঁ না না সুকান্ত কেন বলবো সবাইকেই বললাম বাহ সুদীপ ঝামেলা করছো কেন এই যে এই কি হচ্ছে কি কি হ্যাঁ কি হয়েছে পেন খুঁজে পাওয়া যাচ্ছে না না ঠিক আছে আজকে ক তারিখ 13/5 কি না আজকে ইয়ে পড়াবো না ওই বংশগতি আজকে করাবো না আজকে অঙ্কের এইটা শেষ করো এমসিকিউ এর আগে পর্যন্ত শেষ করবো এমসিকিউ এর আগে পর্যন্ত এমসিকিউটা হবে না আজকে এমসিকিউ এর আগে কি হয়েছে আচ্ছা আচ্ছা সুদীপকে সুদীপ এটা ক্যালকুলেশন তোমাকে বলি কেন খারাপ লাগলো তুমি খাতাটা ফেলে দিলে দেখো তোমার এই খাতাটা দেখার পেছনে কতটা খাটনি আছে আমি বলছি শুনো না যে মাস্টারমশাই খাতাটা দেখেছে সে মাস্টারমশাই তার 3 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত পড়াশোনা করেছে ঠিক আছে মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে 600-র কাছাকাছি উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে দিগনগর বাদে সারাদিন কৃষ্ণনগর শান্তিপুর ঘুরে 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 এইচএস পাস করেছে তারপরে 3 বছর গ্র্যাজুয়েশন করেছে রেগুলার কলেজে গিয়ে হয়ে গেল কেমিস্ট্রি অনার্স নিয়ে হয়ে গেছে এখন তারপরে 2 বছরেও বিএড করেছে হয়েছে তাহলে ওর খাটনিটা হলো 25 বছরের বুঝতে পারলাম তুমি এখন এই জায়গাটাতেও পৌঁছাওনি হয়েছে তুমি এই পুরোটুকুনি না দেখে
এই খাতাটা খুলে বের, মানে তোমার এই যে খাতাটা দেখার পেছনে ওর 25 বছরের খাটনি আছে। খাতাটা যে দেখা যে যোগ্যতা কত, ওর 25 বছর টাইম লেগেছে, আমারটা তো বাদই দিলাম। বুঝতে পেরেছো? সুতরাং এই অপমানটা না কেউ সহ্য করবে না। তুমি এই জায়গাটাতে পৌঁছাতে পারবে কিনা আমার সন্দেহ আছে। বুঝতে পেরেছো? এই জায়গাটা তুমি পৌঁছাতেও পারবো না যে জায়গাতে ও পৌঁছে আছে। সেই যোগ্যতা তোমার হয়তো হবে না, আমি চাই হোক, হয়তো হবে না। কেন হবে না? কারণ তোমার মধ্যে সেই সভ্যতা ভদ্রতা নেই। বোঝাতে পারলাম? নিজের কর্মের দ্বারা অর্জিত খাতা, যে আমি পরীক্ষা দিয়ে কি পেলাম, এর অর্থ কি? বলেছিলাম খাতা কেন পরীক্ষা নেওয়া হচ্ছে, যাতে নিজের ভুলটা তুমি বুঝতে পারো। কিন্তু তোমার খাতার বৈশিষ্ট্য কি? নাম লেখা থাকে, পরে একটা লাইন লেখা থাকে, তাও ভুল হয়, তুমি শূন্য পাও। জীবনে তো পড়াশোনা করোনি, মর্ম কি করে বুঝবা? বুঝতে পেরেছো? খাটতে কোনো জীবনে, তাই জন্য বাবার খাটনিও বুঝতে পারছো না। 25 বছর ধরে যে মেয়েটা খাতা তোমার চেক করে দিল এত বছর খেটে, আমারটা বাদ, আমি কিছু বলতে, আমার বিষয়ে আমি বলতেই চাই না কিছু, তাহলে তার খাটনির কোনো মূল্য নেই, তোমার বাবা মায়ের খাটনির কোনো মূল্য নেই। তুমি যে ফাজলামি করছো শুধু তোমার কাছে সেটার মূল্য আছে। এই জন্য বললি বাবা প্রচুর খাটছে, আমাদের কথা বাদ দাও, আমরা তো হয়ে গেছে 25 বছর পাস, বাদ, আমাদেরটা বাদ। নিজেরটা ভালো কি হবে সেভাবে চিন্তা করো, বাবা মার কথা শোনো। বাবা যে দিনরাত এইভাবে রোদ জলের মধ্যে খাটছে, বাড়ির মধ্যে তো ঠান্ডায় বসেছিলে, বাবা যখন আমার বাড়িতে আসেন ওই টাওয়ার দেখতে, তখন আমি দেখেছিলাম তোমার বাবার মুখখানা। ঠিক আছে? শুধুমাত্র তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে তোমার বাবা মা তোমার পেছনে খাটছে, খাটনিটার মূল্য দিতে শেখো। নাহলে ভবিষ্যতে এমন একটা টাইম আসবে, তুমি এই যে কথাগুলো বললাম, ভিডিও রেকর্ড হচ্ছে, ভিডিও বার করে তোমাকে দেখতে হবে যে কেউ একজন বলেছিল উইথ প্রুফ, কিন্তু আমি শুনিনি। তখন ওই চায়ের দোকানে বসে জ্ঞানবাজি করতে হবে, আর কোনো উপায় থাকবে না। বাবারও হয়তো আসে কয়েক বছর আগে কেউ তোমার বাবাকেও বলেছিল যে অবশ্যই এটা করো, হয়তো বাড়ির কোনো পরিস্থিতির কারণে বাবা করতে পারেনি। তার মানে এই নয় যে তোমার বাবা তোমাকে বলছে তুমি এই কথাটা শুনবা না। বলতে পারলাম? ঢুকছে কানে? তোমার যে 330 টাকা মাস গেল, আমাকে তো বাদ বাকি মাসের কথা বাদ দিলাম, এই 330 টাকা রোজগার করতে গিয়ে তোমার বাবার বয়স কত এখন? মিনিমাম 40। এই বছরটুকুনি খাটনি আছে, তুমি 40 বছরের ভ্যালু দিলে না। তোমাকে এতটা বড় করতে গিয়ে বাবার কত স্ট্রাগল করতে হয়েছে সেটা তুমি জানো না, সেইটা তুমি ভ্যালু দিলে না। মানে তোমার পেছনে 40 আর 25, 65 বছরের এই যে খাটনি, এর ভ্যালু কই? কি দাম, সেটা তুমি দিলে না। ঠিক আছে? এতজন এতগুলো কথা তোমাকে বলছে, তোমার কি মনে হয় সবাই বোকা, তুমি একবারে বুদ্ধিমান? কারোর ঘটে একটু মাত্র বুদ্ধি নেই যে তোমাকে বলছে বাবা পড়াশোনা করো, তাই না? কিছু তো নির্দিষ্ট পরিমাণ সভ্যতা ভদ্রতা বজায় রাখো। খাতা দেওয়া হচ্ছে, 5-এ 0 পেলাম, তাহলে আমার কাজ ও আজকে 5-এ 0 পেয়েছি, কালকে 5 আমি হাফ পেয়ে দেখাবো না, কালকেও পড়ে আসবো না, কালকে হুজ্জুতি করবো, খাতা হয়েছে তো কি হয়েছে ছুঁড়ে ফেলে দেবো, বাবা খাটছে তো খাট, আমার কি, আমারই তো বাবা, বাবার খাটনির কোনো দাম আছে নাকি? চাচ্ছি টাকা দিয়ে দিচ্ছে, বাবার আর কি। তো এই জন্য হয়তো কেউ বোঝায়নি যে তোমার এই বয়সে তোমাকে পালন করার জন্য তাদের পেছনে কি স্ট্রাগল আছে, আমি হয়তো একটুখানি বোঝাতে পারলাম। সুতরাং চেষ্টা করো বাবা মায়ের মর্যাদা রাখার, কারণ মাধ্যমিকে যখন তোমার রেজাল্ট এই 200-র কাছাকাছি হবে না, মানে পাশের নাম্বার থেকে একটুখানি উপরে, তখন তোমার বাবার কাছে 100 জন মানুষ জিজ্ঞাসা করবে, একজন মানুষের কাছে, যে আপনার ছেলে তো এবার মাধ্যমিক দিল, তোমার ছেলে তো এবার মাধ্যমিক দিল, তোর ছেলে তো এবার মাধ্যমিক দিল, কত পেল? তখন বাবা বলবে যে আমার ছেলে 3rd ডিভিশনে পাস করেছে মমতাদির দৌলতে। সেটা শুনতে তোমার বাবার কতটা ভালো লাগবে, পাশের লোকজনগুলো হাসবে, হা আমার ছেলে তো স্টার পেল গো 605, এই এখন ছেলে বলছে সায়েন্স নিয়ে পড়বো, বিজয়লালে ভর্তি হবো, কিন্তু তোর ছেলে তো পারবে না। তখন তোমার বাবার মুখটা কোথায় থাকবে আমাকে তুমি বোঝাও।
হ্যাঁ, কিছু তো করো, কিছু ছোট্ট সামান্য জিনিস, ঠিক আছে, সামান্য একটুখানি পড়তে বসো, বোঝো, বাবা আমার কষ্টটা বোঝো, যে বাবা এই জিনিসগুলো কেন করছে, ভাবো একটুখানি। বাবা এই কথাগুলো বলতে পারে না তোমাকে কখনো, কারণ সেটা তোমার বাবা হয়। নিজের বাবা নিজের ছেলেকে এই কথাগুলো বলে না কোনোদিন, যে আমি তোর জন্য ভাই খাটছি, তুই একটু পড়াশোনা কর, পারে না বলতে। বুঝাতে পারলাম? মাথার মধ্যে এইটুকুনি রাখো যে রেজাল্ট বেটার না হলে, মানে বাবা মার সম্মান তোমাদের রেজাল্টের উপর নির্ভর করে, ঠিক আছে? তোমাদের বয়স যখন 16, তখন বাবার সম্মান কি, ছেলের মাধ্যমিকের রেজাল্ট কেমন হলো। তোমাদের বয়স যখন 18, বাবার সম্মান কি, ছেলের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কেমন হলো। আজকে যখন আমার বাবা বাজারে যায়, লোকে প্রশ্ন করে যে ছেলে কি করছে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু খুব জটিল। কালকে একটা ফোন এলো, একটা গার্জেন আত্মহত্যা করে মরে গেছে। ছেলে কাঁদতে কাঁদতে আমাকে ফোন করছে যে আমার বোন আজকে 2 দিন পড়তে যেতে পারবে না, কেন, আমার বাবা আত্মহত্যা করে মারা গেছে। সুতরাং তোমরা প্রচুর ভালো পরিস্থিতিতে আছো, কাজে লাগাও। ভবিষ্যৎ যথেষ্ট কঠিন, দিনের পর দিন। আর সরকার কিচ্ছু করবে না। আজকে ভোট হচ্ছে, কালকে সরকার ভুলে যাবে কে তুমি। বুঝতে পারলাম? নিজে খাটনি দিয়ে নিজেরটা বুঝে নিতে হবে। এই জিনিসটা জীবনে অবহেলা করবো না, কোনোদিন না। আগে নিজের কাজটা কর, ভাববা যে আমি পড়ছি কেন, বাবা মা আমাকে কেন পড়াচ্ছে, বাবা মার উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য হচ্ছে বছরের শেষে বাবার সম্মানটা থাকে কোন জায়গায়, তোমার রেজাল্টে। যখন শুনবে যে কেউ হ্যাঁ আমার ছেলেটা বা ফার্স্ট ডিভিশন পেয়ে পাস করেছে, তখন হ্যাঁ বাবার বলতেও ভাল লাগবে যে ঠিক আছে আমার ছেলেটা পাস করেছে ফার্স্ট ডিভিশন, এবার এটা করবে। এবার এই সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, যার রেজাল্টের কোনো দাম নেই না, তখন কি হলো বলো তো, তোমার বাবা এতদিন ধরে যে মান সম্মানটা লোকের কাছে রোজগার করলো, সেটা ধুলোর মধ্যে মিশে গেল। বুঝতে পারলাম? এই জন্য জিনিসগুলোর মর্যাদা করতে শেখো। যথেষ্ট বড় হয়েছো, আমি যা কিছু বলি খুলেই বলি, ভালো মন্দ খারাপ যেটা লাগবে সে তোমার পার্সোনাল বিষয়। জিনিসগুলো বোঝো যে বাবা সন্ধ্যেবেলা কেন বসছে আমাকে নিয়ে, কেন বাবা মা বলছে ভাই পড়াশোনা কর, কারণ দুঃখ ওটাতেই লাগবে। যখন বাবার বয়স 50 হবে, গায়ে জোর থাকবে না, তখন কি হবে, হ্যাঁ ছেলে আমার ভরসা, আমার একটা ছেলে আছে, ও হচ্ছে আমার ভরসা। এখন ছেলে কি করছে, ছেলের বয়স যখন 16, সে এখন ছাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। বাবার বয়স এখন 40, ছেলে কথা শুনছে না। তাহলে ছেলের বয়স যখন 26 হবে, তখন ছেলে দেখবে যে আমার হাতে কিছু নেই যে আমি করব না, তোমাকে কেউ কাজ দেবে, কারণ তোমার সেই জিনিসই নেই তোমার কাছে, কেন দেবে, কি আছে তোমার, কি যোগ্যতা যে তোমাকে কেউ কাজ দেবে, যার থেকে তুমি সামান্য কিছু রোজগার করবা, যে রোজগারের অর্থে তোমার বাবার ওষুধ চলবে, বাবার কিছু কাজের জিনিস চলবে। কারণ বাবা তো 50 বছর বয়সে কাজ করতে পারবে না। একটা বয়স পরে মানুষের কাছে শক্তি না থাকে, কি করে কাজ করবে, কে দেখবে। কতগুলো গায়ে লাগছে, লাগার মতো কথা। সুতরাং এই জিনিসটা ভাববা যে আজকে তোমার বয়স 16 বলে তুমি ফুর্তি করে বেড়াচ্ছ, আজকে বাবার বয়স 40 বলে বাবাও কিছু বলছে না তোমাকে, কিন্তু যখন বাবার বলার বয়স আসবে, তখন তোমার শোনার বয়স থাকবে না। এইটা হচ্ছে প্রবলেম। বুঝতে পারলাম? বয়সের দোষ, বোঝার চেষ্টা করো যে তুমি কেন ভুল পথে চলছো, নিজেকে ডিসিপ্লিন করো যে আমি দিনের এতটা সময় এই বইয়ের সঙ্গে কাটাবো, আমাকে কাটাতে হবে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে গরিব মানুষ আমরা প্রত্যেকে, অনেকে মনে হয় যে আমরা মধ্যবিত্ত আছি, যাদের বাড়িতে চাকরি বাকরি করে। আমাদের সরকারি হিসাব বলেছে বাড়িতে একটা মানুষের 30,000 টাকা যদি ইনকাম হয়, সে হচ্ছে মধ্যবিত্ত। প্রবলেম হচ্ছে কি, আমাদের বাড়িতে কোনো একজন ব্যক্তি সেই ইনকামটা করে, আর বাড়িতে 3টে মানুষ থাকে, তাহলে প্রত্যেকের সাপেক্ষে হচ্ছে 10,000। সুতরাং গরিবের থেকেও খারাপ অবস্থা আমাদের। বলতে পারলাম, হ্যাঁ কি না, তাই তো? সুতরাং এগুলো ভাবো, তুমি নিজের চরিত্র এমন বানো যে রাস্তা দিয়ে যখন যাবা,
5টা মানুষ কথা বলে যে ওই ছেলেটার মতো আমার ছেলে হতে পারলো না। বাবার নাম কি? মহাদেবনাথ। রাস্তা দিয়ে যখন তুমি যাও, তোমার বাকি যে পাড়ার লোক আছে, গার্জেন আছে, বা অনেক লোক আছে, লোকে চেনেছে, এই যে মহাদেবের ছেলেটা চলে গেল, দেখ কত ভালো ছেলে। বাবার সম্মানটা কোথায় থাকবে ভাবো একবার। বুঝতে পারছো? আজকে কিন্তু তোমার বাবা বলতে পারছে না, কিন্তু তোমার বয়স যখন এইটা হবে তখন কিন্তু বাবার বলার সময় আসবে, যখন বাবা তখন কিছু করার নেই, শুধু বলবে। তুমি কিছু করতে পারবে না সেই সময়, কারণ তুমি আজকে থেকে সেই জায়গাটা তৈরি করছো না। এটা তোমার বয়স জায়গা তৈরি করার, সেই সময় তোমার জায়গা তৈরি করার বয়স থাকবে না। সবার মধ্যে হারিয়ে যাবা, কোথায় ব্যাঙ্গালোর, কোথায় মুম্বাই, ওই করে বেড়াতে হবে। বুঝতে পারছো? এখন সুখের জীবন কাটছে, ভালো করে পড়াশোনাটা করে নাও, ঠিক আছে? এখন বুঝতে পারবো না যে পড়াশোনা করে কি হবে, পরবর্তীতে বুঝতে পারবো যে কি হবে বা কি হচ্ছে বা কি করতে পারছো। ক্ষমতা আসবে একটা হাতে যে আমি এই কাজটা করতে পারি, তখন তুমি মানুষকে বলতে পারবে যে এই কাজটা আমাকে দেওয়া হোক। মানুষও ভরসা করে দেবে, হ্যাঁ আমি এই কাজটা করবো, ও পারবে, ওর চরিত্র ভালো, হ্যাঁ ঠিক আছে। বাবাও বলবে আমার ছেলেটা এই কাজটা করে। কিন্তু আজকে যদি তুমি এরকম বাচালতা করো, মানে অভদ্র ব্যবহার করো, তাহলে কিন্তু পরবর্তী জীবন কিন্তু খুব কঠোর। হুম, এই জন্য বলি একটুখানি সময় নিজের জন্য বার করো, যে কি করলাম, বাবা মা কেন বলছে, ভাবো। জিনিসপত্রের একটু মানুষকে ভাবতে হবে তো। আর ভোট ভোট আনন্দ মজা লোককে দেখানো যত জিনিসপত্র আছে পৃথিবীতে, মনে করো সব মিথ্যে, ঠিক আছে? যে জিনিসগুলো দেখানোর জন্য, সেগুলো সবই মিথ্যে, কোনোটাই সত্য নয়, মনে রাখবা। দেখানোর জন্য প্রত্যেকটা জিনিস কি হয়? মিথ্যে, ঠিক আছে? যে তুমি যা কিছু দেখছো ম্যাক্সিমাম জিনিসই মিথ্যে দেখছো, মাথার মধ্যে মিথ্যে জিনিসপত্র ঢুকছে। যখন বয়স হবে তখন তুমি বুঝতে পারবা সবই মিথ্যে। ওই জন্য আগে থেকে বুঝে যাও, কারণ আমি বলে দিলাম আমি তো আর মিথ্যে কথা বলবো না, ওই জন্য। ঠিক আছে, চলে আসো পেজ নাম্বার 227। আমরা করব শঙ্কুর অঙ্ক। না, আজকে জীবন বিজ্ঞানে বংশগতি শুরু করবো না, আগামী ক্লাসে হবে। আচ্ছা, বংশগতির কোশ্চেন লেখানো আছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেটুকুনি লেখা আছে লেখা আছে, যদি না লেখা থাকে পরের দিন থেকে জেরক্স দেবো। আসলে না না, লেখানোর সময় অনেক কিছু মিস হয়ে যায়, বুঝলে? আর জেরক্সে না, আমি যখন নিজে বসে কোশ্চেন বানাই না, কোশ্চেনটার মান একটু ভালো হয়, জায়গায় জায়গায় কোথায় উদাহরণ দেবা, কোথায় কি লিখবা না, অ্যাড করে দেওয়া যায়, হয় না। ঠিক আছে, শুরু করো। আচ্ছা, আজকে তাহলে 5 থেকে শুরু করি। ঠিক আছে, আমি কোশ্চেন বানানোর আগে তোমাকে ফোন করে নেবো না? আর তুমি আজকে বোধহয় 11 বার ফোন করেছিলে না সকালবেলা? কতবার ফোন করেছো কোন? তো একবার ফোন করার পর আধ ঘন্টা পরে করবো, তো চলে আসবো তো। বলো। তুমি যে রেফারেন্সটা আমাকে দিয়েছো, ওইখানে স্যার লাস্ট কোশ্চেন হচ্ছে ইফ ক্রস আর উত্তরাধিকার জমজ ওইসব কাজ করে। তোমার খাতায় লাস্ট কোশ্চেন কি আছে? আমি তো গ্রুপে দিইনি যে পড়াবো না, তাহলে পড়াবো, কোনো চাপ নেই। কোন দিন গো? কবে? আগের দিন তো বললাম না বলে ছুটি দিয়েছিলাম। বললাম যে শনিবারে বলতে সোমবারে ছুটি থাকবে। হ্যাঁ অবশ্যই, ওটাই তো বলছি, ছুটি থাকলে আমি বলে দিতাম। আচ্ছা যাই হোক, 5-এ, আচ্ছা 4 হয়ে গেছিল না আমাদের, 5-এ চলে আসো। হ্যাঁ আজকে, হ্যাঁ 12 পর্যন্ত শেষ করবো, বেশি কঠিন, এগুলো ছোট ছোট অঙ্ক। আচ্ছা, 5-এর কোশ্চেনটা বলেছে, কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার এবং উচ্চতা 12 সেন্টিমিটার হলে শঙ্কুর তির্যক উচ্চতা কত? ভালো করে দেখে নাও। তাহলে এটা হচ্ছে আমাদের শঙ্কু। আচ্ছা, এই শঙ্কুর বলেছে কি আয়তন বলে দিয়েছে, উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা 12 সেন্টিমিটার বলে দিয়েছে। আমাকে বলেছে কি শঙ্কুর তির্যক উচ্চতা কত হয়েছে। এখন আয়তন দেওয়া আছে, তাহলে আয়তনের সূত্র কি?
তো 1/3 পাই আর স্কয়ার h। 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে আর এর মান কি আমি জানি? জানি না, তাহলে আমি ধরে নেবো আর। ধরি না, শুধু আর ধরলে হবে না, ধরি হ্যাঁ শঙ্কুর ব্যাসার্ধ সমান সমান আর। হ্যালো, ওভারতে ঠিক আছে, দিয়েছে হ্যাঁ, ওগুলো মেসেজটা পাঠানো হলো। ওই একশো ওই দেবো, হ্যাঁ হ্যাঁ দেখুন হ্যাঁ আচ্ছা, এবার হচ্ছে যে কোশ্চেনে দেখো বলেছে আয়তন, তাহলে আমরা লিখবো যে আচ্ছা ব্যাসার্ধ 8 সেমি এবং উচ্চতা বলো বলো দাঁড়িও, উচ্চতা এই সমান সমান 12 সেন্টিমিটার। হ্যাঁ, তির্যক উচ্চতা ধরবে এবার। ও আচ্ছা ও আচ্ছা, মাঝখানে বলছো তির্যক উচ্চতা ধরে নেবো। আচ্ছা আচ্ছা লিখে নাও, আচ্ছা ঠিক আছে, পরে লিখে নাও। এবং তির্যক উচ্চতা এইচ, হ্যাঁ উচ্চতা সমান সমান এল সেন্টিমিটার, পাশেরটা হয়ে গেল। আচ্ছা আমাদের কোশ্চেনে আয়তন বলে দেওয়া আছে, তাহলে আমরা কি লিখবো? অতএব প্রশ্ন অনুসারে, প্রশ্ন অনুসারে আমরা আয়তনকে বইয়ে দেওয়া আয়তনের সঙ্গে সমান করব। আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান 100 পাই। আচ্ছা দুদিকের পাই আর পাই কেটে যাবে, তাই না? তাহলে 1/3 আর স্কোয়ারের মান তো আর স্কোয়ারে থাকলে এইচ এর মান কত? 12 ইজ ইকুয়াল টু 100। তাহলে বা আর স্কোয়ার সমান সমান, আচ্ছা 12টা প্রথমত 100 নিচে চলে যাবে, আর 3 নিচে ছিল তাহলে এদিকে উপরে চলে যাবে। 3 দিয়ে 12 কাটলে কত হবে? 4, 4 দিয়ে 100 কাটলে কত হবে? 25। আর এখানে আর স্কোয়ার ছিল, স্কোয়ার তুলে দিলে পাশে হবে কি হবে? রুট। তাই রুটের মধ্যে 25, তাহলে বলো কত হবে? 5। তাহলে আমরা ব্যাসার্ধ কি পেলাম? 5। আচ্ছা এবার একটা জিনিস দেখো তো, যদি আমরা ব্যাসার্ধ পেয়ে যাই 5, তাহলে দেখো লম্ব আর ব্যাসার্ধ মিলে এই যে কোণটা সেটা কি হচ্ছে? 90 ডিগ্রি, তাই তো? তাহলে সমকোণের ক্ষেত্রে এল বাহুটা হচ্ছে অতিভুজ, তাই তো? তাহলে আমরা কি লিখবো? অতএব তির্যক উচ্চতা সমান সমান, পিথাগোরাস লাগবে, তির্যক উচ্চতা এল। আচ্ছা এখানে আমি এল ধরছিলাম না কেন বলো তো? এই তির্যক উচ্চতা কথা বলে আমরা একবারে বার করে দিতাম, এল লাগতো না ওই জন্য। আচ্ছা তাহলে অতএব তির্যক উচ্চতা এল সমান সমান রুট ওভার কি হবে? আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তাই তো? আর স্কোয়ারের মান কত? আর এর মান 5, এইচ স্কোয়ার, এইচ এর মান তাহলে 12 স্কোয়ার, 5 স্কোয়ার মানে 12 স্কোয়ার মানে 140, তাহলে 169 সমান সমান 13 সেন্টিমিটার। প্রত্যেক জায়গায় সেন্টিমিটার লিখবো, হ্যাঁ। আচ্ছা তাহলে বার করে ফেললাম আমরা তির্যক উচ্চতা, আর কি চেয়েছে? আর কিছু চাইনি, তাহলে এরপরে উত্তরটা লিখে নেবো, হাত চালিয়ে লেখো। এই সাইডটা মুছে দিলাম, হ্যাঁ এদিকটা হয়ে গেছে না? হ্যাঁ অঙ্কিত হয়ে গেছে। কোথায় গো? না প্রথমে ওরম ভাবে ওঠে না, প্লাস থাকলে ওঠে না, গুণ ভাগ থাকলে ওঠে, যোগ বিয়োগ থাকলে ওঠে না ওইভাবে, বুঝতে পেরেছো? পরে দেখো যখন একবারে যোগ টোগ করার পরে 169 হয়েছে, 169 মানে কত? 13 স্কোয়ার, তাহলে একবারে 13 এসছে। আচ্ছা 6 কোশ্চেনটা,
আজকে 12 বন্ধ করবো। আচ্ছা 6 কোশ্চেনটা বলেছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে। হ্যাঁ, নির্ণয় তির্যক উচ্চতা 13 সেন্টিমিটার। ছয়ের কোশ্চেনটা একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটা তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি রুট কেন লিখবা? 13 উত্তর, শুধু 13, তুমি রুট দিয়েছো কেন? রুট তো উঠে যাবে। আচ্ছা তাহলে এবার বলছি তাঁবুর তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তাহলে তাঁবুটির ভূমির ক্ষেত্রফল কত? খুব ইজি। তাহলে তাঁবুটা শঙ্কু আকৃতির আছে মানে কি এইভাবে আছে অনেকটা, এটা এইচ এটা আর। কোশ্চেনে কার কার মান বলে দিয়েছে দেখো, কোশ্চেনে বলেছে কি 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। এবার একটু বুঝতে হবে, তাঁবু মানে হচ্ছে যে মাঝখানে একটা ডান্ডা থাকে আর চারি সাইড দিয়ে কি করে দেয়, একটা ত্রিপল দিয়ে মুড়ে দেয়। তাহলে এখানে যে বলেছে না তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে, 77 বর্গমিটার তার মানে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, নিচের তলাটার ক্ষেত্রফল কিন্তু এখানে দেওয়া নেই। ঠিক আছে। আচ্ছা পাই আর এল, হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা তাঁবুটির তির্যক উচ্চতা 7, তাহলে এটা কত বলেছে? এল এর মান 7 বলে দিয়েছে। আচ্ছা এর আর কি বলেছে? তাহলে তারপরে ভূমিতলের ক্ষেত্রফল বার করো। আচ্ছা তাহলে ভূমিতলের ক্ষেত্রফল তাহলে আমাকে প্রথমত আর বার করতে হবে, তাই না? তাহলে লিখো ধরি, ইয়েস ধরি ব্যাসার্ধ না, ধরি শঙ্কুর ব্যাসার্ধ, শঙ্কুর তাঁবু লিখতে হবে, ব্যাসার্ধ সমান সমান আর মিটার, সেন্টিমিটার নেই তো, মিটার আছে। আচ্ছা এবং আচ্ছা আমাদের ভূমির ব্যাসার্ধ বার করতে বলতে তাহলে শুধু আরই লাগবে, আমার উচ্চতা লাগবে না। আচ্ছা এবং তির্যক উচ্চতা বলো বলো, মিটার মিটার, তির্যক উচ্চতা সমান এল সমান সমান 7 মিটার। অতএব প্রশ্ন অনুসারে তাহলে আমাকে কার মান বলে দিয়েছে কোশ্চেনে? পার্শ্বতলের ক্ষেত্রফলের মান। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর এল, পাই আর এল সমান সমান 77 বলে দিয়েছে। আচ্ছা এখানে আমরা পায়ের মান জানি 22/7, আর এর মান আমরা জানি না, এল এর মান কত 7 আমরা জানি, তাহলে হলো 77, 7 দিয়ে নিচের 7 কেটে দাও, তাহলে হলো কত আর সমান সমান 77/22, 11 দিয়ে কাটলে 2, 11 দিয়ে কাটলে 7, তাহলে 7/2 এর মান কত হবে বলো তো? 3.5, 3.5। এবার কোশ্চেনে বলছে কি ভূমির ক্ষেত্রফল, তাই না? হ্যাঁ 7/2 মানে তো 3.5। 7/2 থাকলে ভালো হবে, তাহলে 7/2 রাখো, অসুবিধার কিছু নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ বলো না। আচ্ছা এবার একটা জিনিস দেখো, নিচে যে ভূমিটা আছে সেই ভূমিটা কেমন দেখতে? নিচের ভূমিটা বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার। তাহলে কি লিখবো? অতএব শঙ্কুটির ভূমির ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কয়ার, পায়ের মান 22/7 ইন্টু আর স্কয়ার, আর এর মান 7/2 তার হোল স্কয়ার বর্গমিটার। তাহলে 22/7 ইন্টু 7 ইন্টু 7/2 ইন্টু 2। হ্যাঁ এবার কাটতে সুবিধা হচ্ছে, ঠিক বলেছো। 7 দিয়ে 7 কেটে দিলাম, 2 দিয়ে 22 কাটলে কত 11, তাহলে 77/2 বর্গমিটার। এটা ভাঙাচোরা করলে কত হচ্ছে? 36, 37, 38, 38.5 বর্গমিটার। অ্যান্সার কি এটাই আছে? তাহলে লিখে নাও। সেটা করে আনছিলে? বাড়িতে করেছিলে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তুমি যেভাবে করে দিয়েছো না ওভাবে সুবিধা হয়েছে, কেন বলবো ওখানে 2 দিয়ে ভাগ করতে ওখানে তো 10 থেকেই যাচ্ছে, 10 কাটছি। হ্যাঁ হ্যাঁ 22 আর 5 ঠিক আছে, অসুবিধা কিছু নেই। অঙ্ক কি বলতো প্র্যাকটিস করতে করতে না বোঝা যায় যে কোন স্টেপ কতদূর করতে হবে, ওটাই হচ্ছে প্র্যাকটিস করার সুবিধা।
স্টেপ মনে থাকলে অঙ্ক তাড়াতাড়ি, অনেক সময় ক্যালকুলেশনই মনে থাকে যে এটা উত্তর 1 3 5 7 9 হবে, তাহলে আবার কি ক্যালকুলেশন গুণ করবো না, একবারে বসাবো, টাইম কম লাগবে। আচ্ছা এই সাইডটা হয়ে গেছে, মুছে দিলাম। ছয়ের পরে চলে আসি 7। হুম, আচ্ছা 7 কোশ্চেন বলেছে একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার। আচ্ছা ব্যাস মানে হচ্ছে এই জিনিসটা, তাহলে এটা যদি আমাদের শঙ্কু হয় তাহলে এই পুরোটা এ থেকে বি পর্যন্ত পুরোটা হচ্ছে ব্যাস। যদি এখানে সি বিন্দু ধরি তাহলে সি থেকে বি হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর, ঠিক আছে। ইয়েস, ওরা পয়েন্টে নিয়ে যাবো না, আমরা বাইরে রাখবো। আচ্ছা তাহলে এই লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার বলেছে, উচ্চতা 14 মিটার, উচ্চতা মানে এটা কত 14 মিটার। এইচ প্রতি বর্গ মিটারে 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে হিসাব করে। না পার্শ্বতল, আয়তন মানে হচ্ছে যে শঙ্কুর ভেতরে কতটা আইসক্রিম আছে। এই যে পার্শ্বতল মানে হচ্ছে যে এই যে সাইডে যে তলটা আছে এটা হচ্ছে পার্শ্বতল। আয়তন মানে হচ্ছে এর মধ্যে যদি ওই কোন আইসক্রিম বলে না, যতটা আইসক্রিম থাকবে সেটা হচ্ছে পুরোটা আয়তন। বা এর মধ্যে জল ঢাললাম, ধরো জল ঢেলে পাশে একটা মগে রাখলাম, তাহলে মগের মধ্যে যতটা জল আছে সেটা হচ্ছে কার আয়তন, শঙ্কুর আয়তন। বোঝা গেল? পার্শ্বতলের ক্ষেত্রফল মানে সাইডের তলগুলোর ক্ষেত্রফল। আচ্ছা এবার কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে যে পার্শ্বতল 1.50 টাকা হিসেবে রং করতে কত টাকা খরচ পড়বে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটা কি, পাই আর এল। দেখো পায়ের মান তো আমরা জানি, আর এর মান বইতে দেওয়া আছে 21/2 হবে, এইচ এর মান দেওয়া আছে কিন্তু এল এর মান কিন্তু দেওয়া নেই। তাহলে এখন বিষয়টা হচ্ছে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এল এর মান আমরা পিথাগোরাস দিয়ে বার করব, রুট ওভার দিয়ে আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। তাহলে লিখব কি, ধরি একই রকম শঙ্কু, শুধু এই নিচেরটা আমি একটু চওড়া করেছি কারণ নিচের ক্ষেত্রে ব্যাস বলেছে তাই, কিছুই না, একই জিনিস। আচ্ছা ধরি শঙ্কুর না না ব্যাস না, তির্যক উচ্চতা যেটা দেওয়া নেই, তির্যক উচ্চতা সমান সমান এল মিটার। ওকে, এল মিটার। আচ্ছা এবং ব্যাস সমান সমান 21 মিটার, অতএব ব্যাসার্ধ আর সমান সমান 21/2 মিটার। আচ্ছা উচ্চতা এইচ সমান সমান 14 মিটার। তাহলে অতএব প্রশ্নানুসারে না না না, অতএব তির্যক উচ্চতা কোনটা গো, হ্যাঁ 21/2, আর মানে কত হবে 21/2। আচ্ছা তির্যক উচ্চতা, তাহলে এখানে তির্যক উচ্চতা আমরা কিভাবে বার করব, পিথাগোরাস দিয়ে। এল সমান সমান এখানে অতিভুজ, অতিভুজ সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তার মানে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। অঙ্কিত কিছু বলবা? ও আচ্ছা, আর স্কোয়ারের মান কত 21/2 তার হোল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এইচ মানে কত উচ্চতা 14 তার স্কোয়ার। এল এর মান বার করছি, 21 মানে তাহলে কত হবে 4 4 1, 4 4 আর 2 মানে 4 প্লাস, আচ্ছা 14 মানে হচ্ছে 196, 14 স্কোয়ার মানে 196। ওকে আচ্ছা এবার যোগটা করে ফেলি, রুট ওভার তাহলে নিচে 4ই থাকবে, 400 এটা যোগ 196 এর সঙ্গে আমাকে 4 গুণ করতে হবে। 4 6 24 4 হাতে থাকলো 2, 4 6 24 4 হাতে থাকলো 2। আচ্ছা 4 9 36 38 3 7 7 8 4, এর সঙ্গে 4 4 1 যোগ করলে হচ্ছে 5 2 12, 1 2 2 5 নাকি, 1 2 2 5, ঠিক আছে। রুট ওভার 1 2 2 5, এটাকে 4 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 1 2 2 5 মানে বোধহয় 35 স্কোয়ার,
ইয়েস ইয়েস, 1 2 2 5। আচ্ছা যারা পারছো না ভেঙে নেবো, 2 দিয়ে না 5 দিয়ে ভাঙবো। 5 দিয়ে ভাঙলে 5 দুগুণে 10, 4 5 20, 5 5 25, 5 দিয়ে ভাঙো। 4 5 20, 5 নং 45, 7 দিয়ে ভাঙো। তাহলে দুটো 5 দুটো 7 পাচ্ছি, তাহলে 5 এর স্কোয়ার আর 7 এর স্কোয়ার, তাই তো? 5 গুণ 7 তার হোল স্কোয়ার মানে 35 এর স্কোয়ার। তাহলে সমান সমান 35 আর 4 মানে 2, তাহলে 35/2 তার হোল স্কোয়ার, মাথায় রুট। এখন স্কোয়ার আর উঠে গেলে কত হবে? 35/2। আচ্ছা একক আমাদের কি ছিল? মিটার। তাহলে এল এর মান কত পেলাম? 35/2 পেলাম। কোশ্চেন এবার কি বার করতে বলেছে? রং করতে হবে। পার্শ্বতলের ক্ষেত্রফল না আমরা একবারে করে দেবো, লিখবো যে পার্শ্বতল 1.50 লিখবো। অতএব প্রতি বর্গ মিটারে কত বলেছে? 1.50 না, 1.50 টাকা। মিটার হবে না পাশে? হ্যাঁ বসাও বসাও, মিটার বসাও। হিসেবে খরচ হবে। হিসাবে প্রতি বর্গ মিটারে 1.50 টাকা হিসাবে শঙ্কুটির পার্শ্বতল রং করবো তো, রং করতে খরচ হবে। তাহলে সবার প্রথমে আমরা খরচটা হিসাব করবো 1.50, এটাকে গুণ করব কত দিয়ে? পার্শ্বতলের ক্ষেত্রফল দিয়ে। পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র পাই আর এল। আচ্ছা এখানে টাকা হিসাব হবে, এখানে এককটা কিসে বেরোবে? টাকাতে। তাহলে 1.50 মানে কি? 150/100। পায়ের মান 22/7, আর এর মান 21/2, এল এর মান 35/2। আচ্ছা খুব ইজি। আচ্ছা 7 দিয়ে 21 কাটবো, কত হবে? 3 হবে। আচ্ছা আর কিছু কাটাকুটি যাচ্ছে বলো? আচ্ছা এই 0 0 কাটবে, তাই না? আচ্ছা 35কে 5 দিয়ে কাটা যাবে, 5 7 35, আর 5 দিয়ে 10 কাটলে কত হবে? 2। 2 দিয়ে 22 কাটলে কত হবে? 11। তাহলে উপরে আমাদের থাকলো 15 11 3 7, আর নিচে থাকলো 4। আর কিছু যাচ্ছে কাটাকুটি? যাচ্ছে না। কাটাকুটি চেষ্টা করবে সবসময় ফাঁকা ফাঁকা করার, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের উপরে কি থাকলো? 15 আর 11, 3 আর 7, 15 গুণ 11 গুণ 3 গুণ 7। নিচে কি থাকলো? 2 দুগুণে 4। তাহলে 3 11, আচ্ছা 3 15 45, এই হ্যাঁ 3 15 45, আর 7 11 77। 5 7 35, 5 হয় থাকলো 3, 4 7 28, আর 3 31। তাহলে 3 1 5 রিপিট হবে, 5 6 4 3, 3 4 6 5, 3 4 6 5/4 দশমিক উত্তর আসবে। 3 4 6 5কে আমরা 4 দিয়ে ভাগ করব, 4 8 32, পড়ে থাকলো 2 6 4 6 24, পড়ে থাকলো 2 5 নামলো, 4 6 24, পড়ে থাকলো 1, দশমিকের জন্য 0, 4 দুগুণে 8, 2 থাকলো, দশমিকের জন্য 0, 4 5 20, 8 6 6 দশমিক 2 5। উত্তরে কত আছে? ধন্যবাদ, এত টাকা। আচ্ছা প্রত্যেক জায়গাতে টাকা তোমরা লিখে নেবা। এরপরে উত্তর লিখে নেবো ভবিষ্যতে, লাস্ট লাইনটা উত্তর হবে। এই হচ্ছে আমাদের গেল 7। আচ্ছা 8 কত করা হবে? না না আজকে শেষ করতে হবে, 12 পর্যন্ত শেষ করবো। অত অধৈর্য হলে হবে না, ধৈর্য ধরো। হয়েছে সবার? 8-এ চলে আসি। এগুলো তো তোমার হচ্ছে উচ্চ এগুলো করতে হবে। দেখছি 8-এরটা বলেছে এটা নিরেট শঙ্কু আকৃতির একটা কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10। তাহলে ব্যাস বলেছে, ওখান থেকে ব্যাসার্ধ বার করতে হবে, 5 হবে।
খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেন্টিমিটারে 2.10 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। আচ্ছা, তার মানে এই টোটাল টাকাকে প্রতি বর্গ সেমি টাকা দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলে পাবো কি সাইডের কি পেয়ে যাবো, বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাবো, বক্রতল তো বাইরের দিকটা তো। বক্রতল বাইরের দিকটা। ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু নিচের তলটা ধরা হয়নি, শুধু সাইডের তলটা, তাই তো? হ্যাঁ, এবার এটার পরে বলছে খেলনার উচ্চতা কত, তো ওখান থেকে উচ্চতা বেরিয়ে যাবে, হয়ে যাবে। টোকা হয়ে গেছে না, মুছে ফেলি। সাড়ে আটটা বন্ধ করবা। আরে সাড়ে আটটা দেখো, অধৈর্য যদি হয়ে পড়ো তুমি চলে যাও, ঠিক আছে? এরকম ভাবে কথা বলবো না, আর সাড়ে ঠিক আছে? আটটা লাগবে। যতদূর হয় ততদূর করাবো। হ্যাঁ 12% করো। টাইম ঠিক আছে? হ্যাঁ, ঘড়ির টাইম ঠিক আছে। না 10 মিনিট slow। করো না করো, যত তাড়াতাড়ি শেষ করবো তত তাড়াতাড়ি মঙ্গল। বেশি ফোন আর বেশি অঙ্ক দিই। 8 ছোটা অঙ্ক আছে। হয়ে যাবে, হয়ে যাবে। আচ্ছা, 8 এটা দেখো, নিরেট শঙ্কু আকৃতির কাঠের খেলনা। নিরেট শঙ্কু আকৃতির খেলনা আছে। আচ্ছা, খেলনার হচ্ছে যে ব্যাসের দৈর্ঘ্য 10 বলেছে, তাহলে এটা পুরোটা ব্যাস, এবি যদি ব্যাস হয়, মাঝখানে সি হলে তাহলে আর এর মান সিবি, তাহলে 10/2 হবে। আচ্ছা, তারপরে কি আছে, বক্রতলের ব্যাসার্ধ। বক্রতলের ব্যাসার্ধ মানে কি বলতো, সাইডের ব্যাসার্ধ। কি সাইডের, নিচেরটা কিন্তু না, নিচের ভূমিটা বাদ দিয়ে সাইডের ব্যাসার্ধ। বক্রতলের ব্যাসার্ধের সূত্র কি জানো? পাই আর এল। আচ্ছা, এখানে আমাদের বলেছে কি প্রত্যেক বর্গ সেমিতে 2.10 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। তার মানে কি 429-কে 2.10 দিয়ে ভাগ করলে কি পাবো, টোটাল পার্শ্বতলের ক্ষেত্রফলটা। তাহলে আমরা কি লিখবো, ধরি ও তো পার্শ্বতলের ক্ষেত্রফলকে 2.10 দিয়ে গুণ করে এসি হচ্ছে 429 করতে হবে। তাহলে আর এর মানটা পেয়ে যাবো। ওখান থেকে ভাগ করলে একবারে যে পাবো বক্রতল, হবে না? আচ্ছা, শঙ্কুটির এর মান পেয়ে যাবো, এর মান। পাবো পাবো, ঠিক। আচ্ছা, ধরি শঙ্কুটির তির্যক উচ্চতা একবারে করে দাও না পর্দা। সমান সমান এল। এই করে দাও অঙ্কটা। করো হ্যাঁ? করো করে দাও। করো, এল সেন্টিমিটার। তুমি করলে ঠিক করলেই হলো, সে আমার প্রসেসে হোক তোমার প্রসেসে হোক, ঠিক হওয়ারই কথা। উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু, আচ্ছা উচ্চতা সমান সমান 8 সেন্টিমিটার। আচ্ছা, ব্যাসার্ধ, আচ্ছা ব্যাস সমান সমান 10 সেমি, অতএব ব্যাসার্ধ 8 সমান সমান 10/2 সমান সমান 5 সেন্টিমিটার। হয়ে গেল। আচ্ছা, এইবার কোশ্চেনে বলা আছে যে চারিপাশে ক্ষেত্র, কি লিখবো, অতএব 2.10 টাকা প্রতি বর্গ মিটার হিসাবে শঙ্কুটির সমগ্র বক্রতল পালিশ করতে মোট 429 টাকা খরচ হলে একটু লিখে দাও স্যার। কোন? মিটার বর্গ মিটার আর তারপরে হিসাবে, হিসাবে শঙ্কুটির সমগ্র বক্রতল পালিশ করতে মোট এত টাকা খরচ হলে, একবারে বেরিয়ে যাবে, হলে বক্রতলের ক্ষেত্রফল। পরীক্ষার সময় থাকলে লিখবো, নাহলে একবারে করে দেবো বক্রতলের ক্ষেত্রফল। ওই কি নিয়ম হবে, 429/2.10 বর্গ মিটার। ও করে দাও। আমি আরেকটা করেছি, এখনো উচ্চতার ইয়েটা বার করা বাকি আছে। তো দাও। এইভাবে করলে কিন্তু তির্যক উচ্চতাটা বেরিয়ে যাবে। হবে এরকম। হ্যাঁ, এটা করলেও হবে, হবে। তারপরে পিথাগোরাসটা করে হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইটুকুনি হয়ে গেল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমাদের এটা বেরিয়েছে, তাহলে আমরা কি লিখবো, অতএব শর্তানুসারে। তো শর্ত অনুসারে আমরা কি লিখবো, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর এল সমান সমান 429/2.10, তাহলে বা
হ্যাঁ, পায়ের মান 22/7, আর এর মান আমরা জানি 5, এল এর মান জানি না, তাহলে 4/2/9/210 উপরে 100 গুণ 0 0 কেটে দাও, 15, 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 4 12, 3 3 9, 3 দিয়ে কাটলে 3 7 21, ঠিক আছে। আচ্ছা, তাহলে বা এল সমান সমান 143 × 10/7। এবার না, এই লাইনে আর কাটবো না, এদিক ওদিক গিয়ে, এই লাইনে এদিক ওদিক গিয়ে আর কাটবো না, ঠিক আছে। আচ্ছা, এবার ওইগুলো নিয়ে আসি, তাহলে 7/22 হয়ে যাবে, আর 5টা নিচে চলে আসবে ইন্টু 1/5। মানে কি বলতো, যে কাটাকুটিটা দেবে সে তো বুঝবে। এবার কি বলতো, একবারে যখন মানে ধরো তুমি এদিকে কাটলে ওদিকে কাটলে প্রবলেম হয়ে যাবে, চেষ্টা করো একটা লাইন, এই একটা লাইন বেশি করে নেওয়ার, অসুবিধা কি আছে। আচ্ছা, 7 দিয়ে 7 কেটে নিলাম, 5 দিয়ে 10 কাটলে 2, 2 দিয়ে 22 কাটলে 11। আচ্ছা, 143 11 দিয়ে যাবে 1 আর 3 13, তাই না? তাহলে এল এর মান 13, এল এর মান কত বেরিয়েছে, তাও দাও দাও দেখি, দেখো কোথায় ভুল ভুল। ভুলটা এখানে হয়েছে, এই জিনিসটা সমান সমানের তো বাঁ দিকেই আছে, আর 22/7 বাঁ দিকেই আছে নাকি। ঠিকই তো আছে। আচ্ছা, 10 কি দিয়ে কাটলে, নিচে 10টা কি দিয়ে কেটেছো, নিচে 10টা এই কই, এই তো এটা দিয়ে কেটেছি, যে 11 দুগুণে 22 আর এটা হচ্ছে 5 দুগুণে 10। তাহলে 5 দিয়ে 5 আর 5 তো কাটোনি, কাটিনি। কাটো, তাহলে 5 কম আসবে, 65 থেকে 13 হয়ে যাবে। তাহলে এল এর মান 13 পেলাম। কোশ্চেনে কি চেয়েছে, গ্রানাইটের উচ্চতা কত, তাহলে দেখো আর এর মান আমরা জানি 5, এল এর মান আমরা জানি 13, তাহলে এখানে হয়ে যাবে। অতএব শঙ্কুটির উচ্চতা, শঙ্কুটির উচ্চতা, অতএব উচ্চতা, উচ্চতা এইচ সমান রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এল এর মান 13, তাহলে 13 স্কোয়ার মাইনাস আর 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 5, 5 স্কোয়ার সেন্টিমিটার। 169 থেকে 25 বাদ 144, তাই না? বলো গো, কোনটা শর্ত, এটা উচ্চতা আর এটা বা দিয়েছে এল, ওটা আলাদা, ওটা শর্তানুসারের ক্ষেত্রে একক লিখতে নেই। ও আচ্ছা, এইটা এটা হ্যাঁ, এটা সেমই হবে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, সমান সমান 169 মাইনাস 25 সমান সমান রুট ওভার 144, 144 মানে কত, 12 সেন্টিমিটার, সেন্টিমিটার সেন্টিমিটার লিখে নাও। উচ্চতা বেরিয়ে গেছে, আর কি বলেছে, আয়তন। আচ্ছা, ইয়েস, অতএব আয়তন সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন সেন্টিমিটার। তাহলে 1/3 তো 1/3 কোনো চাপ নেই, 22/7, আর এর মান 5, 5 স্কোয়ার, এইচ এর মান 12, তাহলে 1/3 ইন্টু 22/7 ইন্টু 5 5 25 ইন্টু 12, 3 4 12, আর কিছু কাটাকুটি, ওই তো 100, তাহলে 22/7 এত ঘন সেন্টিমিটার। তাহলে 2200-কে 7 দিয়ে ভাগ করলে দশমিকে উত্তর আসবে, নাকি মিশ্রতে আছে, মিশ্রতে আছে। 3 7 21, 107 3 0 4, তাহলে 314 × 2/7 ঘনমিটার। আচ্ছা, এখানে তাহলে দুটো উত্তর পেলাম, একটা হচ্ছে উচ্চতা 12 আর আয়তন 314 × 2। ও, আবার আওয়াজ হচ্ছে, হ্যাঁ না না, আমি তো এক কথায় লিখে দিলাম, দুটো উত্তর হয়েছে।
তোমরা আপাতত লিখতে পারো, কিন্তু পরীক্ষা খাতায় পূর্ণ বাক্যে লিখতে হবে। এখন লিখতে পারো, সমস্যা নেই। আচ্ছা, বয়া। বয়া দেখেছো কোনোদিন? না বয়া দেখি বয় নাকি ধান দেয় কি গোলাকে আগে অনেক সময় বয়া বলা হতো, তবে নৌকা কি করে? বয় ওই যে নৌকা আটকে রাখে বল নিচে। কি বললে দাদা? বয় নৌকা বয় জাহাজ, জাহাজ। জাহাজ নামে একটা জাহাজ না তো বয় গয়া না, এটা বয়া। ওই যে জাহাজ ওই নোঙর ফেলে। কি হবে কি তাই না? গুলা গুলা গুলা? গুলা গোলার মতো। ধানের গুলা? দেখেছি। বয়া, বর্তমানে বয়ার কাজ হচ্ছে সমুদ্রের মাঝখানে হুম। মানে নির্দেশনা দেওয়ার জন্য লাইট লাগানো থাকে, মানে বয়া ফাঁকা করা, মানে যেগুলো খালি খালি আকৃতির বয়াতে, বয়া মানে শঙ্কু, এক কথা হচ্ছে বয়া মানে শঙ্কু, আর কিছুই না। আচ্ছা, বয়াতে কি করা হয়? বয়া তো ওই যদি ফাঁপা হয় তাহলে জলে ভাসবে, জলে ছেড়ে রাখা হয়, আর মাথার উপরে একটা বাল্ব দিয়ে দেওয়া হয়, ভেতরে ব্যাটারি থাকে, ওই বাল্বটা জ্বলতে থাকে, আর গায়ে সোলার প্যানেল লাগিয়ে দেয়, ফলে কি সোলার প্যানেলের সূর্যের আলো নেয়, আর নির্দিষ্ট টাইমে ওটা জ্বলতে থাকে। হ্যাঁ হ্যাঁ, জ্বললে জাহাজ জাহাজ বুঝতে পারে যে তলায় পাহাড় কিছু আছে কিনা, এসে ধাক্কা মারলে তো জাহাজ ওখানে ডুবে যাবে। কিন্তু আমাদের ম্যাম বলছিল যে ওটা বলে শঙ্খ আকৃতির, আর ওটা মাটির মধ্যে মানে ঢুকিয়ে দেওয়া যাতে ওটা স্থির থাকে, জাহাজটাই নিচে থেকে থাকে। শঙ্কু আকৃতিটাকেই বয়া বলছে। ওর অনেক ব্যবহার আছে, আমি ইন্টারনেটে আজ সকালেই দেখছিলাম, প্রচুর ব্যবহার আছে বয়ার। গয়া না বয়া, ব অন্তস্থ একার, বয় না তুমি শুনছো গয়া, কাছে ডুবডুবি বাজে এইসব ফালতু। তাহলে আর কি হলো। আরে বয় আচ্ছা, এবার হচ্ছে 9 কোশ্চেনটা বলে ফেলো। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটা লোহার পাতের বয়া তৈরি করতে, বয়া মানে শঙ্কু, বইতে পারলে ভুল বুঝতে না পারলে লিখে নাও শঙ্কু, বয়া মানে হচ্ছে শঙ্কু। আচ্ছা, তৈরি করতে 75 পূর্ণ চলছে, 3/7 দেখো বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয়, তবে বয়াটিতে কত বায়ু আছে? আচ্ছা, বয়ার মধ্যে বায়ু আছে মানে কি? বয়ার আয়তন বার করতে বলেছে। আচ্ছা, আর কি বলেছে? বয়াটির উচ্চতা কত, মানে এইচ বার করতে বলেছে। এইখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে শঙ্কু আকৃতির লোহার পাতের বয়া, এখানে যে মানটা দিয়েছে সেটা কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল, মানে পাই আর ইন্টু আর প্লাস এল। হ্যাঁ, এখানে বক্রতলের ক্ষেত্রফল যেহেতু উল্লেখ করে দিই, এখানে তো বলে দেয়নি যে বক্রতলের ক্ষেত্রফল, এখানে কি বলেছে? বয়া বানিয়েছি, তাহলে বক্রতলের ক্ষেত্রফল না, নিশ্চয়ই এটা কি সমগ্র তলের ক্ষেত্রফল দিয়ে অঙ্কটা করতে হবে, নাহলে কিন্তু মিলবে না। তাহলে লিখবো 9টা। তো ওটা মুছে দাও মুছবো। তাহলে বয়াতে তির্যক উচ্চতা 5 মিটার বলে দিয়েছে। হ্যাঁ, বয়া মানে শঙ্কু, আর কিচ্ছু না। শঙ্কু আকৃতির বস্তুকে বয়া বলে। এতগুলো ওটা কম করছিল, এবার বয়া হয়ে গেল। আচ্ছা, এবার বলছে কি লোহার পাতের তৈরি বয়া এত বর্গ, তাহলে লিখি ধরি শঙ্কুর, আচ্ছা বয়ার, এখানে এই অঙ্কটা পুরোটা বয়া দিয়ে করব না। আচ্ছা ঠিক আছে, লেখো শঙ্কু, ধরি শঙ্কুর, শঙ্কু লেখো, ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান 8 মিটার, উচ্চতা সমান এইচ মিটার, এবং উচ্চতা হ্যাঁ কমা দিয়ে লেখো, এবং দিয়ে লেখো। আচ্ছা, এবং তির্যক উচ্চতা এল সমান 5 মিটার। অতএব প্রশ্নানুসারে দেখো বইতে যেটা বলে দেওয়া আছে সেটা কি? বয়ার বা শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর ইন্টু আর প্লাস এল, পাই আর ইন্টু আর প্লাস এল সমান 75 পূর্ণ 3/7। ও 525 এর সঙ্গে 3 যোগ করলে 5 2 8, তাহলে বা 22/7 ইন্টু আর প্লাস এল এর মান 5 সমান 528/7। তাহলে 22/7টাকে ওদিকে নিয়ে নেবো। আচ্ছা, 7 7 তো কেটে দিতেই পারি, 22 দিয়ে 528 কাটা যাবে না?
যাবে 528, 11 দিয়ে যদি কাটি 44, তাহলে 8 থাকবে 88, তাহলে 2 দিয়ে হতে যাবে, তাহলে 22 দুগুণে 44, 44, তাহলে 6 আর 2 8, 88, তাহলে 4, ঠিক আছে 24 হবে। তাহলে আর স্কোয়ার প্লাস 5r সমান সমান 24। আচ্ছা এটা আবার মধ্য সহগ পদ্ধতিতে ভাঙতে হবে, আর স্কোয়ার প্লাস 5r মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0, মিডিল টার্ম করতে হবে। তাহলে সজোরের মধ্যে কি বললে একটা মধ্য সহগ পদ্ধতি বাংলায়, মিডিল লোকে মিডিল টার্ম না বলে মিডিল ট্রাম। মিডিল টার্ম বললাম। হ্যাঁ টার্ম মিডিল বলছে ট্রাম, ট্রাম আলাদা জিনিস, এটা হচ্ছে মিডিল টার্ম, মিডিল টার্ম টার্ম টান ট্রাস টার্ম বলতে বল যেটা বলছি সেটাই বলুন। মিডিল ট্রাম, চলো ট্রাম দিয়েই করো, ট্রাম দিয়ে ঝামেলা শেষ। হ্যাঁ ট্রাম হচ্ছে ট্রাম তাহলে। আচ্ছা এবারে ওটা দাগ করে দেবো না ওটা আর তো ওই জন্য। আচ্ছা এবার বিষয়টা হচ্ছে যে এখানে 24 আছে, মাঝখানে কি এখানে কি চিহ্ন আছে? মাইনাস। ইয়েস 24 মানে হচ্ছে 3 8 24, 8 গুণ 3। এবার দেখো 8 থেকে 3 বাদ দিলে মাঝখানে 5 আসে কিনা, আসে, তাহলে 5 এর জায়গায় আমরা 8 - 3 নেবো, এটা পদ্ধতি আর কিছুই না। আর স্কোয়ার লিখে নাও, লিখে নাও। বললাম যে এখানে মধ্য সহগ পদ্ধতিতে নিয়মটা হচ্ছে যে লাস্টে যেটা থাকে সেটাকে ভাঙতে হয়। তো 24 মানে 8 গুণ 3 পেলাম, হয়েছে। এবার এই ভাঙার থেকে আমাকে মাঝের সংখ্যাটা আনতে হবে, মাঝে কত আছে, বাদ কোন পদ্ধতিতে আসবে, বিয়োগ। তাহলে 8 থেকে 3 বাদ দিলে কি 5 আসে, আসে, তার মানে 8 গুণ 3, আর এখানে 8 বিয়োগ 3 আমরা নিতে পারবো। না আসলে আমরা 24কে অন্যান্যভাবে ভাঙতাম, ঠিক আছে, অসুবিধা নেই, বের করতেই হবে। হ্যাঁ তাহলে 8r মাইনাস 3r মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। প্রথমে দেখো দুটোর মধ্যে r কমন যাবে, তাহলে হলো কি r প্লাস 8, পরে 3 কমন যাবে, তাহলে 3 প্লাস 8 সমান 0। আর প্লাস এই ও তাহলে r প্লাস 8, তাহলে r প্লাস 8 দুটো ব্র্যাকেটের মধ্যেই আছে না, তাহলে r প্লাস 8 কমন নিয়ে নেবো, তাহলে থাকলো কত, r মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে লিখবো কি, তো হয় r প্লাস 8 ইজ ইকুয়াল টু 0, নতুবা লেখো না, এটা লিখলেই হলো। তাহলে বা r সমান সমান কত হবে, -8, বা r সমান সমান 3, বা অতএব যে এটা কি লিখেছে হয় হয় আর নতুবা নতুবা। আচ্ছা এবার দেখো আমাকে r মানে কি, ব্যাসার্ধ, ব্যাসার্ধ একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, তাহলে আমরা কি লিখবো, যেহেতু ব্যাসার্ধ ব্যাসার্ধর আর কি র দেবার লাস্টে মান, নতুবা নতুবা ব্যাসার্ধর মান কখনোই যেহেতু ব্যাসার্ধর মান কখনোই ঋণাত্মক হতে পারে না, তাই ব্যাসার্ধ পারে না, তাই ব্যাসার্ধ হবে 3, রি এর মাথায় দুটো প্যাঁচ থাকে, হ্যাঁ, আর সামনে একটা দাগ থাকে, দুটো ব্যাস থাকে একটা ব্যাস দুটো প্যাঁচ থাকে। আমি উচ্চ মাধ্যমিকে কি জেনেছিলাম, কিছু নেই, 3 মিটার দুটো প্যাচই হয়। না 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 বাংলায়, বিএসসি তে গিয়ে, যদি তুমি অনার্স নাও পাশের ক্ষেত্রে বাংলাতেই চলে, খুব একটা মানে পার্থক্য না ভাষার, ওই ইজ এম আর বেসিক ইংরেজি লাগে, তাহলে তো আমি ফেল করে দিতাম যদি খুব জটিল থাকতো। হ্যাঁ পুরো ইংরেজি 30-40 পাতা অনার্সের পেপার, হ্যাঁ ওরকমই লিখতে হয়, আর্টস ইংরেজিতে, সায়েন্স না বোটানিতে অনার্স, সায়েন্স পুরোটাতে তো হয় না, বায়োলজির একটা ভাগ বটনি, বটনিতে অনার্স। আমি লিখি না আচ্ছা এবার চলে আসবো হচ্ছে এটাই তো আমি ভাবছিলাম জিজ্ঞাসা করবা, উদ্ভিদ বিদ্যা, আমি বেশিরভাগ থেকে বাংলাতেই বলি, বটানি লোকে বুঝতে পারে না, কি উদ্ভিদ বিদ্যা, বলতে গেলে বটনি, বোটনি না বটনি, বটনি বোটানি, বটনি একদম গোদা বাংলায় শুনো। বটনি আরে না বটনি
আচ্ছা যাই হলো হলো ব্যাসার্ধ বেরিয়েছে আর এর মান আমরা পেয়ে গেছি। এবার কোশ্চেনে কি বলেছে, উচ্চতা কত? বয়াটিতে কত বায়ু আছে, আমি তো ছবি মুছে দিলাম। ইয়ে, আয়তন বার করতে হবে। 80, তাহলে আমাকে আর এর মান আমরা পেয়ে গেলাম 3, এল এর মান কত বলে দিয়েছিল 5, তাহলে এখন বার করতে বলেছে আয়তন, আয়তনের সূত্র তাহলে এইচ এর মান আমরা জানি না, এইচ এর বার করতে হবে। তাহলে অতএব দুটো করে আচ্ছা শঙ্কুর উচ্চতা দুটো রাখতে পারে এইচ সমান রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান এল স্কোয়ারের মান 5 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মানে 3 স্কোয়ার, 5 স্কোয়ার মানে 25, আর স্কোয়ার 3 স্কোয়ার মানে 9, 25 থেকে 9 বাদ দিলে 16 সমান 4 মিটার, 4 মিটার। তাহলে অতএব আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন মিটার। কি হয়েছে, উচ্চতা না বার করলে আয়তন বেরোবে না, তো আয়তনের সূত্র কি পাই 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 পাই 22/7। আচ্ছা পায়ের মান কি আলাদা কিছু ধরতে বলেছে এখানে, না বলে দেয়নি, ঠিক আছে। আচ্ছা আর স্কোয়ার মানে 3 স্কোয়ার, এইচ মানে 4 ঘন মিটার। তাহলে 1/3 গুণ 22/7 গুণ 9 গুণ 4, তাহলে কাউকে কাটে যাবে 3 দিয়ে, 9 কাটলে 3 হবে, আর কাউকে কিছু দিয়ে কাটে যাচ্ছে 3 4 12, 12কে 22 দিয়ে গুণ করতে হবে। কত বড় হবে এটা? আর একটুখানি অনেক ছোট অঙ্ক। আচ্ছা ঠিক আছে আমি এখনো করিনি, করে দেখি। আচ্ছা 88কে 3 দিয়ে গুণ করলে 3 8 24 2 24 হচ্ছে, হ্যাঁ 264/7 ঘন মিটার। অ্যান্সার দশমিকে আছে না মিশ্রতে, দেখে নাও 7 দিয়ে আছে তো হয়তো মিশ্র থাকবে। হ্যাঁ তাহলে মিশ্রতে 7 দিয়ে করলে 3 7 21 54, 7 7 49, 5, তাহলে 37 পূর্ণ 5/7, তাহলে এটা আয়তন বেরোলো। আর কি বার করতে বলেছে, আচ্ছা আরো আছে আরো আছে। বয়ের উচ্চতা আমরা আগে বার করেছি এইচ, 4 বেরিয়েছে উত্তর, আরো নিচের দিকে আছে দেখো, ওই বয়াটির চারপাশ, তাই লিখে ফেলি চারপাশ রং করতে প্রতি বর্গমিটারে ক টাকা বলেছে গো, প্রতি বর্গমিটারে ক টাকা বলেছে, 2.80 টাকা ওকে 80 ওকে ওকে, প্রতি বর্গমিটারে 2.80 টাকা বেশি বড় ক্যালকুলেশন করলে আমার খাতায় আসবে না। হিসাবে বয়াটি রং করতে খরচ পড়বে। আচ্ছা এখানে একটা জিনিস বুঝতে হবে, বয়া কেমন হয়, শঙ্কুর মতো যার নিচের তল আবদ্ধ থাকে, তাহলে এখানে সূত্র কিন্তু সমগ্র তলেরটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তাহলে খরচ পড়বে, তুমি করে নিচ্ছ এটা, পুরোটা হয়নি, তাহলে 2.80 গুণ, দেখো সমগ্র তলের ক্ষেত্রফল তোমাদের বইতে বলে দেওয়া আছে, না 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 ওই তো লেখা আছে বয়া তৈরি করতে 75 পূর্ণ 3/7, তাহলে 75 পূর্ণ 3/7 দিয়ে গুণ করতে হবে এটাকে, তাহলে 280/100, আর 75 পূর্ণ 3/7 মানে হিসাবে বয়াটি রং করতে। আচ্ছা 75 পূর্ণ 3/7 একটা মান দেখো একটু আগে বার করলাম, ইয়েস 528/7। আচ্ছা 7 দিয়ে 280 কাটবো, 4 0 40, আর দরকার নেই নিচে, ও আচ্ছা এটা শুনে কেটে দিই, 10 থাক, তাহলে 528কে 4 দিয়ে গুণ করবো, এই তো হয়ে গেছে তো, 4 8 ইয়েস হ্যাঁ হয়ে যাবে 4 8 32 2 3, 4 2 8 আর 3 11, খাতা গুলো 4 5 21, 2 1 1 2/10, 2 1 1 2/10,
10, তার মানে পয়েন্টে উত্তর আছে 211.2 টাকা। অ্যান্সার মেলাও। বুঝলে? হয়ে গেছে। তো উত্তরটা লিখে দাও। উত্তরটা লিখে দাও তোমার মতো ছোট করে। এই অঙ্কটায় উত্তর আছে 3টে। সবার প্রথমে আয়তন আছে 37 5/7 ঘনমিটার, এটা হচ্ছে একটা উত্তর। আচ্ছা, 4 মিটার কিছু একটা আছে উচ্চতা। উচ্চতা 4 মিটার। আর একটা বায়ু আছে। তারপরে আয়তন বায়ু আছে মানে আয়তন, এটা হচ্ছে বায়ু আছে, কত টাকা লাগবে খরচ। বায়ু আছে এত। আর হচ্ছে লাস্টে আছে টাকা, তাহলে লাস্টে ক টাকা লাগবে? 211.2 টাকা। এটা হচ্ছে 3টে উত্তর এই অঙ্কের। এই তো আর 3টে অঙ্ক আছে, হয়ে গেল। উত্তরটা কি লিখে কি বায়ু আছে। ঢুকে যাচ্ছে মাথায়, লোড হচ্ছে। মাথায় ঢুকবে, বাড়ি গিয়ে নিজে নিজে করার চেষ্টা করো, মাথা না খাটালে হয় না। আগের দিন বিকেলে বসে বসে এগুলো করলাম। এই অঙ্কটা করতে 17 মিনিট টাইম লাগবে। কোনটা? এই অঙ্ক। হ্যাঁ, সে তো প্রথমবার করলে তাই, খাতায় করলে কি এত সময় লাগে? 5 মিনিট লাগবে, তাই না? উচ্চতা আর টাকা। ওটা টাকা, ওই লাস্টে পুরো অঙ্কতে ক টাকা লাগবে? 211.2। উত্তর মিলেছে তো সজল? ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে 10-এর অঙ্কটা একটুখানি আলাদা, মানে বোঝার বিষয় আছে। আর কত অঙ্ক দেবো? 3টে। মার্জিনে দাও, টাই মারছে। 10-এর কোশ্চেনটা, 10-এর কোশ্চেনটা বলেছে কি, এটা লম্ব বৃত্তাকার তাঁবু আছে। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু, বলো। আচ্ছা, এবার বলেছে যে 11 জন লোক থাকতে পারবে সেই তাঁবুতে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। মানে যদি এই ভূমিটাকে আমরা 11টা ভাগে ভাগ করি, তাহলে প্রত্যেক ভাগের মাপ কত হবে? 4 হয়েছে, 4 বর্গমিটার হয়ে গেছে। তাহলে ভূমির ক্ষেত্রফল কত হবে? 11 জন মানুষ থাকবে, প্রত্যেক জন আর 4, তাহলে 4 11 44 বর্গমিটার ভূমির ক্ষেত্রফল পেয়ে গেলাম। এরপরে বলেছে কি, এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। বাতাস মানে কি হবে? আয়তন। বাতাস মানে আয়তন। তাহলে 20 ঘনমিটার একজনের, আছে কজনা? 11 জনা। তাহলে 11 ইন্টু কত? না না 20, 11 ইন্টু 20, তাহলে কত হলো? 220 ঘনমিটার বায়ু। তার মানে পেলাম যে তাঁবুটার আয়তন হচ্ছে 220 ঘনমিটার। তাঁবুর নিচের ক্ষেত্রফল মানে ভূমির ক্ষেত্রফল কত? 44 বর্গমিটার। তাহলে আমরা কি লিখবো? বর্গমিটার লিখবো। ধরি শঙ্কুটির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ সমান সমান 8 মিটার, উচ্চতা h মিটার, তির্যক উচ্চতা সমান সমান l মিটার। অতএব আয়তন সমান সমান 11 ইন্টু 200, না 11 ইন্টু 20 ঘনমিটার সমান সমান 220 ঘনমিটার। আচ্ছা, আয়তনের পরে কি আছে? ভূমির ক্ষেত্রফল সমান সমান 11 ইন্টু 4 বর্গমিটার, 44 বর্গমিটার। আচ্ছা, অতএব সূত্র একবারে ইয়েতে লিখবো, ওই এবার লিখবো। এবার দেখো এভাবে লিখবো। কোনটা? এটা, এই যে বলেইছে তো 11 জন মানুষ থাকবে আর প্রত্যেক মানুষের 20 ঘনমিটার বায়ু লাগবে। তাহলে ঘনমিটার মানে আয়তন, তাহলে একজনের বায়ু লাগছে 20 ঘনমিটারের। তাহলে 11 জনের কত লাগবে? 220 ঘনমিটার। তাহলে শঙ্কুর মধ্যে যতটা আছে পুরো জায়গাটা।
শঙ্কর উপরেও কি মানুষ আছে নাকি? শঙ্কুর ভেতরে, নিচে মানুষ মনে করো শুয়ে আছে 11 জন, আর উপরেও শুয়ে আছে? ওপরে না। উপরে অক্সিজেন বাতাস আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন কি লিখবো? অতএব আয়তন, শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন বাই কি হলো? উপরে তো বায়ু আছে। বুঝতে পারলো না? ব্যাপারটা হচ্ছে আয়তন মানে হচ্ছে, দেখো কোশ্চেনে বলেছে গ্যাস লাগে কতটা, অক্সিজেন বায়ু কতটা লাগে 20 ঘনমিটার, ঘনমিটার, ঠিকই তো। তো এই ঘরের মধ্যে তো আমরা বসে আছি, সবাই তো কি, কোনটা নিচে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল। আচ্ছা বিষয়টা হচ্ছে এই যে বসে আছো, মনে করো আমার শান টোটাল হচ্ছে 1 2 3 4 5 6 জন, 120 বর্গমিটারের শান। তাহলে প্রত্যেক জনের কতটা শান লাগছে গড়ে হিসাব করলে কত লাগছে? 120 কে 6 দিয়ে ভাগ করো, আমি বাদ চলে গেলাম, কত হবে? 20। তাহলে শানের প্রতি বর্গমিটারে কত, তোমাদের এক একজনের কত বর্গমিটার জায়গা লাগছে? 20 বর্গমিটার। এবার দেখো এখানে যে 6 জন আছো সবাই অক্সিজেন নিচ্ছ, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছ, তাহলে ঘরের মধ্যে যে বাতাস সেটা কি হবে? সেটা তো শানে নেই, সেটা ঘরের আয়তন আছে, সেটা তো আয়তন হচ্ছে। তাহলে এক একজনের এবার আয়তনের একটা পরিমাপ করে নাও, তাহলে টোটাল কতটা লাগবে পেয়ে যাবো, সেটা হবে ঘরের আয়তন। তাহলে এখানে কি লিখবো? শঙ্কুর আয়তন বাই শঙ্কুর ভূমির, হ্যাঁ, ক্ষেত্রফল সমান সমান আয়তন কত বার করেছি আমরা? 220, আর ক্ষেত্রফল 44। আচ্ছা উপরে হচ্ছে ঘনমিটার, নিচে হবে বর্গমিটার। এবার শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল, আচ্ছা ভূমির ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার সমান সমান, আচ্ছা ঘনমিটার আর বর্গমিটার কেটে গেলে কি হবে? শুধুমাত্র মিটার। ও তোমরা একটা কাজ করো, এখানে না এককগুলো দিও না, হ্যাঁ, যেহেতু আমরা এখানে বা দিয়ে করছি না, একক হবে না, একক দেওয়া যাবে না, বা দিয়ে করলে একক দেওয়া যায় না। আচ্ছা 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 ঠিক আছে, তো 2 2 0 বাই 44। প্রথমত এদিকের পাই পাই কেটে যাবে, আর স্কোয়ার কেটে যাবে, 22 দিয়ে কাটলে 10, 22 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, তাহলে বা 1/3 h সমান সমান 5, বা h সমান সমান 5 গুণ 3, বা h সমান সমান 15। তাহলে আমরা উচ্চতা কত পেলাম? 15। হ্যাঁ বলেছে কি তারপর উচ্চতা কত? হ্যাঁ ওগুলো ছোট ছোট আছে, এটার মতো ছোট ছোট, না সবই তো আছে মানে এগুলো ছোট ছোট আছে। এত বড় না পিকনিক করতে ও 80 80। কাজ করে কি করা? কি দিয়ে কাজ করবে? কোনটা? উত্তরটা লিখে দিয়ে যাও, উত্তরটা লিখে দিয়ে যাও, দিয়ে রাখলে 22 গুণ 22 উত্তরটা লিখে দিয়ে যাও। তাহলে উচ্চতা 15 না তাহলে কি উচ্চতা লিখতে হবে? ও 15 কি হবে? উচ্চতা বর্গমিটার। ঠিক বলছিস, বড়ই এবারে মালিকের চাকরি দাদা না 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 15 মিটার হবে না, আমি বললাম বড়ই মালিকের চাকরি হবে। হ্যাঁ রবার্ট মুফতি মিটার আর বর্গমিটার
বর্গমিটার কেটে ঘনমিটার হয়ে গেল। এর মালিকেরই বড় মাথারই হইছে আর বড় ছিল না সামনে এটা সামনেটা দিয়ে এটা দাঁড়াটা সামনে পাল হয় তো পাবেন তুমি কি বাত হয়ে গেল কি পাবেন দিলে ওই কিছু না আমি একদিন পাবে সব ঝাড়া দিচ্ছি আর কিছু পাবেন দিয়ে পেলে দাদা হাত ধরে দিতে পারে না বলে কালোটা না রূপো পাবে না কালা হয় তোরে আলোচনা এটা হোয়াইট গোল আলোচনা কাকে বলে এটা হোয়াইট গোল না আলোচনা কাকে বলে পয়লা তাহলে কোন কি লিখবো ওকে বলছে ও হ্যাঁ হাত নাও বাইরে তাও দিব দাও কোশ্চেনটাকে পড়ি। এই 11 নম্বর প্রশ্ন। ও কি করতে 11 নম্বর প্রশ্নে বলেছে শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। তাহলে ব্যাস বলে দিয়েছে, এখান থেকে ব্যাসার্ধ পেয়ে যাবো। তেল পুরো শেষ হয়ে গিয়েছে এই দুটো অঙ্ক পড়ে টোপর একটুখানি হচ্ছে এগুলো দেখো। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেন্টিমিটারে 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করতে ইজি অঙ্ক আছে। উচ্চতা তির্যক উচ্চতা দিচ্ছে একবারে বেরিয়ে যাবে। লেখো গাড়িতে তেল নেই দাদা কাছে তেল নেই রিজার্ভে দিয়ে চালাও। রিজার্ভেই চলছিল এতক্ষণ তাও শেষ হয়ে গিয়েছে তাহলে ফেলে রেখে দাও, চালাতে হবে না। গাড়ি স্টার্ট দেখাচ্ছে না ফেলে রাখতে তো সময় চলে যাবে না এ অঙ্কিত আট নাইলে 2 লাখ টাকা দিয়ে দে তেল দিয়ে দে লিখি ধরি শঙ্কুর উচ্চতা আমি ভাবি সজলে পার্টনারশিপে ব্যবসা করে কি করে হাসি দেখি সমান সমান এইচ সেমি। তির্যক উচ্চতা এল সেমি। আচ্ছা এরপরে কি আছে? আচ্ছা ব্যাস, ভূমির ব্যাস 21 সেমি। ব্যাসার্ধ শঙ্কু দুটো উচ্চতাই তো হয় কি লিখে দাদা তীর্য উচ্চতা এল সেন্টিমিটার। আচ্ছা ব্যাসার্ধ আর সমান সমান 21/2 সেন্টিমিটার। আচ্ছা অতএব কোশ্চেন তোকে বলেই দিয়েছে যে 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ে। তাহলে কি লিখবো? বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল সমান সমান সূত্র কি? পাই আর এল বর্গ সেমি। তাহলে অতএব প্রশ্ন অনুসারে এটা এবার যে শেয়ার ওই নিয়মটাতে করাবো। দেখো এখানে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? দেখো পাই আর এল হচ্ছে আমাদের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফলকে যদি আমরা একক ক্ষেত্রফলে ক টাকা লেগেছে দেখো 10 পয়সা, 10 পয়সা দিয়ে গুণ করে দিই। আচ্ছা 10 পয়সা মানে ক টাকা? না 10 পয়সা মানে 10 পয়সা বাই 100 টাকা হয়েছে। বার করতে তার মানে কি পাই আর এল কে একক ক্ষেত্রফলে ক টাকা লাগছে পড়ে, সেটা দিয়ে যদি গুণ করে দিই তাহলে টোটাল টোপরের উপরে ওই রাংতা লাগাতে কত খরচ পড়বে আমরা পেয়ে যাবো। রাংতা, রাংতা মানে চুমকি লাগায় না, ওগুলোকে রাংতা বলে। আর তাহলে হচ্ছে 57.75। আচ্ছা তাহলে 22/7 ইন্টু আর এর মান কত? 21/2। এল এর মান আমরা জানি না, ইন্টু 10। আচ্ছা সাইডে আমরা একটা কথা উল্লেখ করে দেবো, 10 পয়সা সমান সমান 10/100 টাকা। এই কথাটা একটু উল্লেখ করে দেবো সাইডে। তাহলে 10/100 সমান সমান 5/7/7। হ্যাঁ 5/100। 10 পয়সা আচ্ছা নিচের 100 কেটে গেল, 2 দিয়ে 22 কাটলে 11। আচ্ছা 11 দিয়ে 5/7/7/5 কাটে যাবে। 11 দিয়ে তাহলে প্রথমত 5 হবে 55,
2 হবে 27, 5 হবে 55। তাহলে নিচে থাকলো 7। আচ্ছা 7 দিয়ে আবার 21 কাটলে 3 হবে। এই দাদা আর চলছে না দাদা। তেল খাই দাও দাদা একটু বা তাহলে উপরে কি কি থাকলো দেখি। 3 দিয়ে কাটাতে হবে 3 দিয়ে 525 কাটা, আমার এখানে জায়গা নেই আর, খুব ঘিঞ্জি হয়ে গেছে। এই দেখো 10 দিয়েও কাটা যাবে। তাহলে আমার এদিকে থাকলো হচ্ছে 3 না কাটলে ভালো L ইন্টু 10 সমান সমান 525 আছে। তাহলে 3 দিয়ে 525 কেটে দাও। 3 একে 3, 3 সাথে 3 5 15, আর 10 দিয়ে কাটা যাবে না, 5 দিয়ে কাটো। 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 5 25। তাহলে হলো কত? বা এল মানে হচ্ছে 35/2। এল মানে 35/2। তাহলে আমাদের এল এর মান বেরো, তির্যক উচ্চতা বেরিয়েছে না? আচ্ছা এটাকে দশমিকে নিয়ে গেলে কত হবে? 17.5। তাই তির্যক উচ্চতা বেরিয়ে গেল। এবার আর কি বার করতে বলেছে? পাঁচটা কি মিটার দাদা? আর বলছি তো কি বলো? উচ্চতা বার করতে বলেছে এল মানে কি? তির্যক উচ্চতা। তাহলে একক কি হবে? মিটার হবে। এখানে মিটার লেখা যাবে না, প্রশ্ন অনুসারে এখানে একক লেখা যায় না। হ্যাঁ বলো। বোর্ডটা আগে ভালো উচ্চতা বার করতে হবে আলো লেগে হ্যাঁ হ্যাঁ ঠিক। আচ্ছা তাহলে অতএব উচ্চতা, তাহলে কি লিখবো? অতএব উচ্চতা h সমান সমান রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, পাশে হবে মিটার। এল স্কোয়ারের মান কত? 35/2 তার হোল স্কোয়ার। আর আর এর মান 21/2 তার হোল স্কোয়ার। আচ্ছা 35 দুগুণে কত হয় জন? 1 2 2 5 না? তখন ছিল 5 5 25 5 হাজার থাকলো 2 5 7 3 5 15 16 17 3 5 15 5 হাজার থাকলো 1 3 3 9 10 5 2 2 1 2 2 5 বাই 4 মাইনাস 4 4 1 বাই 4। উজ্জ্বল নিচে দিকটা নিচে দিকটা তুমি তো আবার সামনে চলে আসবে দেরি হবে। আচ্ছা 1225 থেকে 441 বাদ। তোমরা দুজনে না বকে যাচ্ছ কেন তো তখন থেকে? হ্যাঁ না যে বলুক না, সে বলুক, সেটা অসুবিধা নেই, কিন্তু কথা হচ্ছে কিছু তো। কামড়া আবার হাসি পাচ্ছে এ কি? ও দাদা ওটার পাশে তোমার হচ্ছে মিটার হবে না? এখানে কাটাকাটি কি কাটাকাটি করেছো? আলাদা। বুঝতে পারছি না। নিজের মতো কাটো না। ওইটার সাদা পাশে বলে হবে না? নিজের মতো কাটবো। হ্যাঁ হ্যাঁ মিটার হবে না? নিচে 4 লিখেছি তো। মিটার হবে। মিটার হবে, মিটার হবে, লিখে না মিটার হবে। তুই মানে চিল্লে বেশি হবে একটু কাটাকাটিটা করে দাও। 7 আর 14 হয়ে 14 সমগ্র তাদেরকে 100 দেখছি। 1 প্লাস 4 একে 4 38, 4 নং 36, 4 6 24, 1 9 6 মানে 14। হ্যাঁ 1 9 6 সমান 14 মিটার। এবার লাস্ট গাড়িটা আচ্ছা তাহলে আমাদের উচ্চতা আর তির্যক উচ্চতা বেরিয়ে গেছে। উত্তর উচ্চতা একবার শেষ করে দাও না তির্যক উচ্চতা দুবার যে পয়সা চলে যায় একই শেষ করে দাও ইস্তুর মতো করে দাও 0.5 মিটার। ওরে খায় একটু পড়ে দাও এই লাইনটা বুঝতে পারছি না। তুই কাণ্ড বলতে গেলি তো কাণ্ড বলতে গেলি তো ওরে কাণ্ড না না ওরে কি বলতে গেলি ও বলতে গেছে তুমি দাও দিবে। যে আমি তো একটু অন্য কিছু শুনেছি তাই বলছি। ও এটা কথা বলতে অন্য কিছু বলেছি। অন্য কিছু। ওটা অঙ্কিতের জন্য। অঙ্কিত মহাশয় কিন্তু আমার কাছে লিখে দাও ওরা দাঁড়াও আমি লিখে নিই তারপর কাটাকাটি করতে হবে। দুজন পেশা লাগা আমার কাছে লিখে দেন আমার মুছে দেন এটা হচ্ছে স্টার্ট আবার কাটাকাটি করে যা। আবার বাবা আমার কাছে সেখানে আবার কাকে দেয় বলে দাও খালি হ্যাঁ না টোকো। গাড়ি দিয়ে ঘুরে দিলে একটু চলবে। আচ্ছা 12টা
12টা একদম একটুখানি অঙ্ক। কিরকম তেল লাগবে? দাদা কেমিক্যাল দিয়ে রাসায়নিক দিয়ে বানায়। নাকি অন্য কিছু? হ্যাঁ দেখ। লাঞ্চটা ওকে করে দাও। তোরা তেলের এই তুমি তাদের এই সাইডে ঢুকে নাও। কি বলতো? আরে আরো আছে হ্যাঁ ওটার পরে আবার এটা এসছে, তাড়াতাড়ি ঢুকো। ওরা ও গল্প করছে তখন বোর্ড তাড়াতাড়ি লেখো। কে গল্প করছিল? তুই তুই আর কোথায় এখন বলা রেস্ট নিয়ে যাচ্ছে। এমসিকিউ করে দাও। আমি এমসিকিউ এর অঙ্ক করলেও পারি। কি রে ধরো পকোড়া দে। সরটা সাজবে। আর সজনা উল্টো লেগে গেল। ও লিখুক না, যা লেগে লিখুক। উল্টো লেগে যায়। আমরা লিখি ওই সাইডে ওই এই সাইডে লিখি। দাদা এই সাইডে লিখো, এই সাইডে লিখো। ওরা আবার বড় বলে ম্যাচে ডাইরেক্ট ম্যাচে লিখ। আমি বাবা দিক দিয়ে লিখ মানে কি নাম্বার? আমি কিছু বলেছি? না তোমার সাথে যাবে। তুমি কেন ব্যাখ্যা করতে যাচ্ছ? না তুমি তাকিয়ে আছো কেন? আমি এবার দেখলাম যে ঠিকঠাক লিখছো কেন। তো মাইকটা খোলো, কানে করে দুলদুল করে রাত ধরে তোমার। কানে লাগে না তো। ও দাদা, তোমার সমস্যা হচ্ছে না কিন্তু সমস্যা হচ্ছে। কি লিখলি ওটা? দাদা ও হাতে লেগে বলছে গেলে তো মানে সেই ডক্টর বুঝতে পারবি? পারবে না। দাদা লিখে দিতে তুমি একটা দাদা এখানে বুঝতে এটা হাতে পড়বে। পরের অঙ্কটা করাও। বুদ্ধি সদে হয়ে আমি তাকিয়ে আছি দাদা। ভুল হলে ভুল হবে না। লাস্টের উত্তর কাটে দিকে দাও। কোনো কিছু বুঝতে পারছো না কি লেখা। কেমন হলো? রসে থাকবে। ওটা 7 হ্যাঁ 7 8 4। তাড়াতাড়ি এই থেকে তাড়াতাড়ি আর হবে না। আমি লিখে দিই। ট্যাঙ্কিতে পুজো যা চলেছে প্রথম তাই থেকে চালাবে। শুরু করবে এরপর এবার। দিয়ে আমি লিখে দিই। প্রথম থেকেই শুরু করে দেবে। ওরা। সামনে যাচ্ছি। কি আর বোতলে দাঁড়িয়ে আছে। গায়ে আমাদের মুখ করছে বারবার। আমি তো এখন বলি তো বোতলে তুমি দাঁড়িয়ে আছো কেন? তোলার জিনিস। জলের বোতল নিয়ে ঝামেলা করলে কিন্তু জলের বোতলই রাখবো না। মনে থাকার জন্য। ঠিক আছে, আনতে দিয়েছি উপরে, জলের বোতলে মারামারি করলে কি করে চলবে? আচ্ছা 12 কোশ্চেনটা, গমের একটি স্তূপ লম্ব বৃত্তাকার, ঠিক আছে আমি গমই বলেছি। 12 নম্বর প্রশ্ন, গমের একটি স্তূপ লম্ব বৃত্তাকার শঙ্কু আকারে কোশ্চেন বড় আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার, উচ্চতা 3.5 মিটার। গমের আয়তন নির্ণয় করি। গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে? চক্রতলে শুরু হবে, তাই না? ইয়েস। এটা পারবো, পরের দিন পড়িয়ে দিও। আরে একটা অঙ্ক পড়া তো যা হয়। হ্যাঁ। ট্যাঙ্কিতে পুজো আর চলছে না। যা হয় আর। তুই ওদের মধ্যে বসতে গেছে, ট্যাঙ্কিতে তেল উঠে আসবে। ট্যাঙ্কি গাছে বল পড়বে। ওইটুকু এক কাম করে যাবে। আর ট্যাঙ্কিতে রোজ পুজি চালিয়ে দিতে হবে। 12 চালালে বুঝতে পারতাম। কালিয়াটে গিয়ে একবার হয়েছিল এরকম। গমের একটি স্তূপ লম্ব বৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমি, আচ্ছা এখানে গমের স্তূপ তাহলে এই আওয়াজ করে না। আর অঙ্কিত এত বকার দরকার নেই। তাহলে গমের একটা স্তূপ আছে যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার, তাহলে ব্যাস বলেছে, তাহলে ব্যাসার্ধ 8, 9/2। আচ্ছা বলেছে উচ্চতা 3.5 মিটার, তাহলে এটা 3.5। এবার বলেছে যে আয়তন নির্ণয় করে, আয়তনের সূত্র πr²h 1/3, তাহলে ইজিলি আয়তন বেরিয়ে যাচ্ছে। আর বলেছে যে ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন, তাহলে প্লাস্টিকের চাদর তো সাইড দিয়ে মোড়াবে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল πr/l, তাহলে আমাকে প্রথমত এল এর মান বার করতে হবে ত্রিজ্যক উচ্চতা। বলো বলো বলো। হ্যাঁ এখানে কোশ্চেনে দেখো যেগুলোর মান বলে দিয়েছে ওই মানগুলো ধরেই আমাকে অঙ্কটা করতে হবে, নালে উত্তর মিলবে না।
তাই লিখবো কি ধরি শঙ্কুর তির্যক উচ্চতা সমান সমান এল মিটার। কিছু তো আচ্ছা উচ্চতা কি আর তো লাল এই সমান সমান 3.5, এই চুপ চুপ কথা বলো না, কথা বলো না। আচ্ছা ব্যাস সমান সমান 9 মিটার, ব্যাসার্ধ 8 সমান সমান 9/2 মিটার। মাথায় কালি আমি খেলে কি কালের চারটে পেন রাখবা সাজি সাজি না, কাজ করা না, থাকবে ওই একটা জন্য- সমস্যাটা আমার কালি ভরা নিয়ে না, আর 3-4টা পেন নিয়ে না, সবই আছে। এখন 3-4টা পেন রাখলে 3-4 জন নিয়ে পড়ে যখন লিখবে না তখন আমার বুকে বাঁধবে। ঠিক আছে 3-4টা পেন যখন একবারে না না আগেকার যে মার্কারটা ছিল তোমরা বোর্ডে চেপে চেপে ঘষে নষ্ট করলে। ওই আমরা করেছি আমরা করে দিই অঙ্কিত আগের দিন 1 বোতল কালি নষ্ট করলো, সে কি লিখে? কালি কালি আমি শিবানী বলতে যে এক পাই কালি তা পাওনি তা নষ্ট করেছো কেন? এন্দে বলি যাও বাবা বাবা ওকে এক বোতল খেয়ে দিয়েছো নাকি? কি হয়েছে? এদিক ওদিক যায় আনলে 25 টাকা যাবে কি হয়েছে হ্যাঁ ওই কালি খেয়ে দিয়েছিল তোমার এক বোতল কি করেছিল? ও বোর্ডের ডিজাইন বানিয়েছিল কালিতে ঘষে ঘষে। এই শুনুন যাবি তো আজকে 2 কোটা এনে দাদা কালি দিয়ে চান করে দিয়ে যাও তো রং রাগমাগ করে 2 বোতল দিয়ে যাও। কালো দিয়ে সাদা ওই কালো বোতলে এক বোতল কালি দিয়ে যা দাও। পাগলে এক বোতল দেবো 2 বোতল ডোমসের কালি আনবে, হ্যাঁ আরে পার্মানেন্ট কালি মেরে দাদা দেখো না ঢেলে না আচ্ছা ঠিক আছে। এই এই সাইডে বাক্সটা পাল্টিয়ে দিতে হবে আচ্ছা ব্যাসার্ধ 9/2 মিটার হয়েছে হয়েছে ঠিক আছে, আর জটিল কুটিল বুদ্ধি বার করতে হবে না। অতএব গমের আয়তন। আচ্ছা আয়ত 1/3 পাই আর স্কয়ার এইচ। এটা কি ভাঙবা আমি পড়ে নিয়েছি ও আচ্ছা এখানে পায়ের মান 22/7 ধরা যাবে না। কোশ্চেনে বলে দিয়েছে 3.14, ওটা দিয়ে করতে হবে। এটা কাজ করো তাই কোন দিকে দাদা আমরা ও একটুখানি বড় এমসিকিউ করাবে তো? না, আগামী ক্লাসে এমসিকিউ আর এসিকিউ শেষ করব। আচ্ছা পরীক্ষা দিবে না পরের দিন বন্ধু পরীক্ষা তো হবেই। আচ্ছা 3 দিয়ে হচ্ছে, হ্যাঁ আচ্ছা 2 দিয়ে কাটলে 2 একে 2, 5 দুগুণে 10, 7 দুগুণে 14। আচ্ছা এরপরে হচ্ছে 3 দিয়ে 9 কাটবো, 3 হবে। 2 দিয়ে আর কি কাটা যাচ্ছে না, 5 দিয়ে, 5 5 7 35, 5 দুগুণে 10, আর তো কিছু নেই। অঙ্ক সবে শুরু হলো, ওইটা আমার করো এটা এখনো 1.5 পাতা আছে। কি ওটা আবার ছেলেরা ভিডিও দেখছি দাদা একটা লোক এই তুমি একটু চুপ থাকো না, ফালতু বকো না। লাস্টে বল আচ্ছা 157 3 9, তাহলে 157 কে 3 9 মানে 27 দিয়ে গুণ করতে আর হবে। 21 দিয়ে গুণ করো 21 দিয়ে কেন গুণ করবো? আচ্ছা একটা 9 আছে আর ওইদিকে 7 তো আছে ওটা ও হ্যাঁ, আবার নিচে 4 আর 100, নিচে 400 ইয়েস। তাহলে 157 প্রথমে 3, চাললে কি অসুবিধা আছে না 21 দিয়ে করবে 3 দিয়ে করে 7 9 63 দিয়ে করবো। 3 7 21 টাকা খাই থাকলো 2, 3 5 15 17 থাকলো 3 3 15 দিয়ে গেল তো 4, 3 7 21 টাকা থাকলো 2, 3 5 15 7 9 63, 3 1 কে 3, 3 7 21 টাকা খাই থাকলো 2, 3 4 বড় 13 14, শূন্য বসলো, 6 কে 6 7 42 2 থাকলো 4। আওয়াজ করছে কে মুখে? এই বাড়ি যাও তো, বাড়ি যাও, বকেই যাচ্ছে আবার আওয়াজ করছে। সীমা থাকে সবকিছু, ও সিঙ্গা যাচ্ছে সিনেমা করা ওর হাসছে। 6 কে 6, 6 7 42 2 হয়ে থাকলো 4, 4 6 24 আর 4 28,
3 7 6 9 2, 2 9 6 7 3। আচ্ছা এটাকে 100 400 4 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। 2 9 6 7 3 কে 4 দিয়ে ভাগ, 4 7 28। হ্যাঁ বলো। হ্যাঁ 2 দিয়ে কাটা আছে। আচ্ছা 1 6 4 4 16, 0 7 নামলো, 4 1 4, 3 নামলো 33, 4 7 8, 4 8 32। আচ্ছা উত্তরে কি না, এটা 4 দিয়ে ভাগ করে দশমিকই আছে, তাহলে হাতে থাকলো 1 1। এবার দশমিক বসবে, তাহলে 1 দশমিকের জন্য 0, 4 দুগুণে 8, পড়ে থাকলো 2 দশমিকের জন্য 0, 4 5 20। তাহলে 7 4 1 8 দশমিক 25, এটা উত্তরে নেই। 7 4 1 8 2 5 দশমিকটা এখানে আছে না। এবার দেখো আমরা তো 2 দুগুণে 4 দিয়ে ভাগ করেছি, 100 দিয়ে ভাগ তো করিনি, তাহলে 100 দিয়ে ভাগ করলে দশমিক আরো 2 ঘরের দিকে সরবে, তাহলে 7 4 দশমিক 1 8 2 5 এক আট পর্যন্তই করো। দিয়ে প্রায় লিখে দিয়েছে। আমরা প্রায় লিখবো না, মুছে দিলে প্রায় লিখে দাও। আমরা প্রায় লিখবো না, বুঝলাম না কি হলো। দাদা আমরা হ্যাঁ বলো। দশমিক দিয়ে দশমিক মুছে দিলে দশমিক তো ওখানে 25 পরে দিতে হবে। আর আমি বলছি 8 আর 2 এর মাঝখানে দশমিক ছিল, কিন্তু সেটা হচ্ছে 2 দুগুণে 4 দিয়ে ভাগ করেছি, তো আমরা 400 দিয়ে ভাগ করেছি নাকি। ও আচ্ছা। এবার 100 দিয়ে ভাগ করার জন্য দশমিক আরো 2 ঘরের দিকে সরবে, তাই না। আপনাকে এটা অ্যান্সার এটাই। হ্যাঁ কিন্তু বইয়ে 18 দিয়ে পাশে প্রায় লিখো। পরে করিনি, ওটা ক্যালকুলেট করি। কোনটা হবে? কোনটা আমরা কিসের মান বার করলাম, আয়তন বার করলাম, তাহলে এত ঘন মিটার। সেটা বলে দাও এক্সাক্টটা বলতে আর পারি। হচ্ছে এখন তারপরে বলো। এবার হচ্ছে আমাদের বার করতে হবে যেটা, সেটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমরা কি লিখবো, অতএব তির্যক উচ্চতা। উত্তর মিলে যাবে। হ্যাঁ তির্যক উচ্চতা এল সমান সমান রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মিটার। আর এর মান কত আছে, আর এর মান কত, আর 9/2 তার স্কোয়ার। এইচ এর মান কত, 3.5 তার হোল স্কোয়ার 7/2 বললেও তো হবে। হবে। তাহলে 81/4 প্লাস 35/10 তার স্কোয়ার মিটার। এমসিকিউ কটা করে দিলে হয়ে যাবে। এমসিকিউ হ্যাঁ, করে দাও গো। আচ্ছা 81/4 প্লাস 35 মানে 1 2 2 5 বাই 100, তাহলে নিচে হবে 100। 81 কে 25 দিয়ে গুণ করলে এগুলো কত বড় না, আমি বললাম 7/2। 25 একে 25 এর 5, হ্যাঁ দেখলে 2। ও তোমরা তো পারবো না। 5 একে 5, 5 এর 40, 0 2 একে 2 আর 2 গুণে 16, 5 2 0 2 2 0 2 5 বাই 100। আচ্ছা 2 0 2 5 কে 100 দিয়ে ভাগ, তাহলে 2 0 2 5 কে আমরা নর্মালি ভাগ করে দিই। দেখো আরো জোরে দেখো। দাঁড়াবে না। কি করতে নষ্ট করতে না হাত করতে দিবি। ভগ্নাংশ এটা হচ্ছে ওই বর্গমূলের ভাগ, বর্গমূল করছি। 5 5 25 এর 5 হাতে গেলো 2, 5 6 30 আর 3। ও এমনিই তো বেশি হয়ে যাচ্ছে, হবে না, এভাবে হবে না। বইতে একটা মান বলে দিয়েছে কত, রুট ওভার 130। তোমার বেরিয়েছে আমার 130 এসেছে দুপুরে। এটা এটা করে, আমি বললাম না 7/2 বললাম, উপরে 130 এসছে। আর নিচে 4 এসেছে। ও তাহলে কাটাকাটি করবো 25 দিয়ে। 25 দিয়ে যদি কাটি তাহলে 4, 25 দিয়ে কাটলে 8 25 200 নাকি একটু দিলাম 85। লিখাও হয়ে গেল। তোমার কত এসছে, রুট ওভার 130/4 দিয়ে ওটাকে 11.4 বাই 130 এসছে। তাহলে বলে এক্সট্রা বাদ দাঁড়াও
1 2 2 5, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা 81, ও 81 কে 25 দিয়ে গুণ করলে 2025 হয়, তাহলে 2025 এর সঙ্গে 1225 দিয়ে যোগ করতে হবে, এবার ঠিক আছে। আচ্ছা বুঝতে হবে না এখন। কিছু একটা জায়গায় আমি ভুল করছিলাম। তাহলে নিচে 100, উপরে কত আছে? 5 আর 5 10 শূন্য হয়ে থাকলো 1, 2 আর 2 4 আর 1 5, 2 3, 3 2 5 0। আচ্ছা এটাকে প্রথমত 0 0 কেটে দিলাম, তোমার 4 এসছে। 5 দিয়ে যদি কাটি 5 দুগুণে 10, 5 দিয়ে যদি কাটি 5 6 30, 5 5 25, 65/2। ওটা দেখো না। এটা 65 দুগুণে 130 আর 2 দুগুণে 4। মান এমন বইতে বলে দিয়েছে না, সে করার ওর কোনো উপায় নেই। অঙ্কটা স্টেপ মনে রাখবা। এই লাইনটা ঠুকে দিয়েছো, তাহলে ভুল হয়েছে, ঠুকবা না। বাবা, পরপর কেন ঠুকবো না এটা বলি, কারণ কোশ্চেনে হবে না। না, কোশ্চেনে যে স্টেপটা বলে দিয়েছে সেটাই আমাকে করতে হবে। 3 2 5 0/100, এখানে 25 দিয়ে কাটতে হবে। 4 25 100, 25 দিয়ে কাটলে 25 একে 25, পরে থাকলো 75, তাহলে 3 0 √130/4। এখানে আমার কিছু করার নেই, বইতে যে মানটা বলে দিয়েছে সেটা করতে হবে। √130/4। এখন দেখো তো 4 কে আমরা রুটের বাইরে বার করলে 2 চলে আসবে, উপরে থাকবে √130। এবার 130 এর মান কত বলে দিয়েছে? 11.4/2। এবার 11.4 কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। কত? আর কোনো ভুল টুল? আচ্ছা এখানে এবার একক লিখতে হবে, লিখবো মিটার। হয়ে গেছে অঙ্ক। এই সাহস, এল এর মান বেরোচ্ছে, এখনো বক্রতলের ক্ষেত্রফল বার করতে হবে। একেবারে সবচেয়ে সহজ, একদম ছোট। এটাই ছেলের মান 11.4। হ্যাঁ এইটা কাটাকুটি করি। আর আমরা 10:30 আবার বাড়ি যাবো। তুমি এত বকছো না, এই জন্য বেশি সময় লাগছে জানো। তাহলে 5.7 মিটার। তো এল এর মান আমরা পেলাম 5.7 মিটার। এবার কোশ্চেনে বলেছে অতএব বক্রতলের ক্ষেত্রফল। অতএব বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা বক্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই আর এল বর্গ মিটার। পায়ের মান 22/7, আর এর মান কত? আর এর মান হচ্ছে 9/2। 9/2 ইন্টু এল এর মান 5.7। আচ্ছা এই লাইনে কাটাকুটি হবে, একটু নিচে লিখি। বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল, পায়ের মান তো 22/7 হচ্ছে, তো আমি ও হ্যাঁ 3.14। তাহলে এখানে 3.14 হবে। তাহলে এখানে হচ্ছে 314/100, আর এখানে 10। 2 দিয়ে 314 কাটলে কত? 157। আর নিচে থাকলো 1000, এটাকে আর কাটাকুটি করবো না। 157 কে যদি 100 লিখলে হ্যাঁ আচ্ছা 57 কে প্রথমত 9 দিয়ে গুণ করব। 7 নং 63, 3 হয় থাকলো 6, 5 নং 45 আর 6 51, আর এটাকে 157 দিয়ে গুণ করতে হবে। 3 7 21 1 হয় থাকলো 2, 9 5 7 35 0, 3 5 15 5 হয় থাকলো 1, 5 থেকে 5 আর 1 6, 5 5 25, দুটো শূন্য, 3 1 5 1 4 1 9 10 শূন্য থাকবে 8 0 5 4 1। উত্তরে কত আছে গো? 805.41। উত্তর আছে 80.5। ও হ্যাঁ 80 দশমিক, নিচে তো 1000 আছে। হ্যাঁ ঠিক আছে, 80.541 বর্গমিটার। বর্গমিটার। উত্তর উত্তর না কি? হ্যাঁ মানে উত্তর এটাই আর কি, ওই লিখে দিচ্ছি। উত্তর তো এটা দাদা লিখে দাও। আমরা লেখা হয়ে গেছে। উত্তর লিখে দাও দাদা, ছোট মানুষ। লিখতে পারি না। ছুটি এবারে এই শোনো, বুঝেছিস কেন? এখন MCQ হবে। আচ্ছা উত্তরে কি কি বলেছে? গমের আয়তন, আয়তন কত বেরিয়েছে? আর প্লাস্টিক লাগবে।
আমার এখনো বাড়ি কাজ লেখানো হয়নি। হ্যাঁ, পড়া দেবে কি পড়া দেবে নাকি বাড়ি গেছে জানি তো এই আয়তন কত বেরিয়েছে খাতা থেকে বলো তো? 7.1 আছে। 7। 7.1 আচ্ছা, প্লাস্টিক কি লিটার লাগবে না কি প্লাস্টিক লাগবে, আর প্লাস্টিক লাগবে হচ্ছে 80.541 বর্গমিটার বাড়ির কাজ। ক্লাস 10 ম্যাথ SW 13/5/24। অবশ্যই পরীক্ষা অবশ্যই। শেষ হয়নি হ্যাঁ, নিন না, নিন। পেজ নাম্বার 227-এর অল্প অল্প করে দাও। 1 থেকে 9 প্র্যাকটিস করবা, এক্সাম হবে। আজকে নয় বলতে একদম পরের দিন যদি অঙ্কে 0 পেয়েছে 40 বার উদ্দেশ্য করবা। না বাইরে বাইরে না, এখানে বাইরে বাইরে। তোমাদের এত বড় 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 ছেলেদের না আমরা রেডি আছি এখন বাইরে পাঠাবো না, চিন্তা করো না। এখন প্রথমবার তো বাইরে পাঠাবো না। দাদা অন করে দিয়েছি ওরা আজকে নয় পর্যন্ত রাখছি বাবা কারো চটি লুকাচ্ছি না বলে ও আলাপ বলা যায় না লুকিয়ে যদি আমি দেখি তোমাদের বেঁচে বেশি চটি লোকালোকি হচ্ছে, তাহলে কিছুই না, বাড়ি থেকে প্লাস্টিক আনবা, চটি ব্যাগের মধ্যে ঢুকে নিয়ে বসবা। অপশন নেই তাছাড়া। আমি ওই চটি মুটির জন্য অত সময় নষ্ট করতে পারবো না। বলবে না মানে ইসরা কি করবে? না না, কি করব? তাছাড়া আমি কি করব? এই আজকে নয় পরীক্ষা হবে হ্যাঁ, ভালো করে প্র্যাকটিস করে আসবা। হ্যাঁ, ছুটি যাও। করবে যাচ্ছে না বাইরে। তো পরের দিন হচ্ছে জীবন বিজ্ঞানের কোশ্চেন দেওয়া আছে না? ঠিক আছে। আরে ভৌত বিজ্ঞান আছে। ভৌত বিজ্ঞানের কোশ্চেন আমার তো, ও কোশ্চেন তো ভৌত বিজ্ঞানের কোশ্চেন দেওয়া আছে। কে যাচ্ছে? চলো বাড়ি যাও, আমি দাও আমার দরকার ওটা বন্ধ করো। করে দিচ্ছি। জল খাও।